একটু কয়ে দিয়ে যাই, একটু মনে রাখেন। কোনো একটা বিষয় আপনি জানেন, কিতাব থেকে জানেন না, বা কোনো ভালো যোগ্য আলেমের কাছ থেকে সুস্থ ব্রেন দিয়ে আপনি শুনেও মুখস্থ করেন নাই, বিষয়টা আপনার সামনে প্রশ্ন আসছে, আপনি একটা জবাব দিলে দিতে পারেন, কিন্তু এই জবাবটা যদি শরীয়তের মাসালার দৃষ্টিতে হয়, তাহলে আপনি কিতাব থেকে পড়া যদি না থাকে, ভালো আলেমের কাছ থেকে জানা না থাকলে আপনি মুখ খুলবেন না, বলবেন না, দরকার নাই। কারণ আপনার সচক্ষে দেখা নাই। আপনি যদি এই মুহূর্তে জবাব দেন আর জবাবটা যদি সহিও হয়, মা বোনরা বেশি ফতোয় বাড়িতে জীবিটিরা ওরে কপাল, একজনে বিলে মারিয়ে ফেলাইছে, বিলের ওজনে নুন দিতে হবে, এ ফতোয়া চুলোর ভিটির মশলা, কতক্ষণ ওই ভিটিরা চুলোর ভিটিতে আবিষ্কার করছে ফতোয়া দিয়ার গুরু। আপনি জব দেবেন না, জব দিলে কি হবে, আপনার জবটা যদি সহিও হয়, বোঝেন, আপনি যে জবাবটা দিয়েছেন, ওই প্রশ্নের মাসালার জবাব দিয়েছেন, এটা যদি সহিও হয়, তবু আপনার একটা গুনাহ হবে, বোঝেন নাই? আপনি যদি সহি জবাব দেন, সঠিক জবাবও দেন, তবু আপনার একটা গুনাহ হবে। আর একজন আলেম মুফতি মাসালাটার জবাব দিয়েছে, তাতে যদি তার ভুলও হয়, তবুও তার একটা নেকি হবে। কয়তো আল্লাহ পার্সিয়ালটি কেন করবে, আমি শুদ্ধ কালাম তাতে আমার গুনাহ দেবে, আর হুজুররা ভুল কবি নিয়ে কি হবে, এগুলো মেনে নিতে রাজি না। আপনি না মানলে আমার কিছু আসে যায় না। আপনি আগে বুঝে নেন বিষয়টা। ইদানিং কালে তো কত প্রকারের চিকিৎসা বেড়েছে। আমার ছোটবেলায় দেখছি, আমার সেজো আপা আর দাদি শাউড়ি খুব সাহসী মহিলা ছিলেন। সে সময় তো অত ডাক্তার ছিল না, তো গরুর বড় বড় বাঘি বিস্ফোড়া এগুলো, তারপরে মানুষেরও এই বগলে বিস্ফোড়া, এই চলে বিস্ফোড়া তো যত বেকায়দা জায়গা হয়, একেবারে বেকায়দারও বেকায়দা জায়গায় হয়, সব জায়গার নাম কওয়া যায় না। এই সমস্ত জায়গা বিস্ফোড়া হইলে বুড়ির দ্বারে আসতো, আর বুড়ি অপারেশন করে দিত। তো ওনার অপারেশনের হাতিয়ার ছিল কি, কোনো অবাস টবাস করা করি নেই, বোতল ভাঙ্গা কাজ দিয়ে পোজ দিত, ঠাইসি দূরে কেটে যেত, চাপ দিয়ে পুজমুজ যাচ্ছিল ঠেসে বেরোয় দিয়ে, এরপরে গুটো ছাই, গোবরের শুকনো গোবরের পোড়া ছাই, তাই দিয়ে ব্যান্ডেজ করে বাঁধিয়ে দিত। তাতে 100টা রুগীর অপারেশন করলে গোটা 50 রগমগ কাটিয়ে কুটিয়ে ভঙ্গু ভাঙ্গা হয়ে যেত, পয়সা নিত না। বর্তমান সময় এত প্রযুক্তি আর এত ডাক্তারি বিদ্যার ভিতরে যদি ওই বুড়ি এই জাতীয় অপারেশন করতো, তাহলে বুড়ির নামে মামলা হতো কিনা, কথা বলেন? মামলা হতো না? এখন ডাক্তার পুলিশ ধরে নিয়ে, হয় বুড়ি তুমি এই অপারেশন করলে, আর বুড়ি যদি যুক্তি দেয়, আমি তোমাকে ডাক্তারদের কাছে গেলি, ডাক্তাররা তো সব ডাকায়, বস্তা বস্তা টাকা নেয়, আমি বিনি পয়সা অপারেশন করে দিচ্ছি, 100টা অপারেশন করছি, 50টা খোলা হলে 50টা তো ভালো হয়েছে, 50টা পয়সাও তো লাগেনি। হাজারো যুক্তি যদি দিত, তাহলে কি এই যুক্তিতে বুড়ি বাঁচতে পারতো, মুক্তি পেত? ধরে জেল হয়ে যেত, বুড়ির নামে বড় মামলা হয়ে যেত, মার্ডার কেসের মামলায় পড়ে যেত। অথচ তার হাতে কিন্তু 50টা রুগী ভালো হয়েছে, 50টা সুস্থ হয়েছে, কোনো যুক্তিতে কাজ হতো না। কারণ কেন? তুমি যে অপারেশন করলে, তোমার কি সার্টিফিকেট আছে? তুমি লেখাপড়া করছো কোন জায়গায় থেকে? পড়ালেখা ছাড়া আন্দাদুন্দা পোজ দিছো, ওর নাড়ি কাটতে যে যদি ভাষের 4 কেটে ফেলাই দাও, হ্যাঁ, নাড়ি কাটতে যে ভাষা আর একটা আছে না, সেটি যদি কাটিয়ে ফেলাই দাও, সে তো জীবনের তোর পুরুষত্ব শেষ, তোরে ফুসাতি কইছে কিনা। অথচ ডাক্তারের কাছে, MBBS ডাক্তারের কাছে অপারেশন করতে গেলে আগে স্টাম্পে সই দেওয়া লাগে। রুগী যদি মারাও যায়, তাহলে ডাক্তারের নামে কোনো মামলা হবে না, ঠিক না? টাকা কটা আগে দেন, কারণ মরে গেলি পরে টাকা দেবেন না, এই জন্য টাকা কটা আগে ফেলান, মামলা হবে না, বিলও আগে পরিশোধ। অথচ রুগী ঢেরও হয়ে যেতে পারে, কত রুগী মারা যাচ্ছে, তবুও ডাক্তারের নামে মামলা নেই, কারণ তার সার্টিফিকেট আছে। সেম কোয়ালিটি আলেমের সার্টিফিকেট আছে, মুফতি সাহেবের সার্টিফিকেট আছে, তার হাতে দুটি একটা ফতোয়া, দুটি একটা রুগী মাইরেও খেতে পারে, মরিও যেতে পারে, তবুও তার বিল বন্ধ নাই, তবুও তার বেতন মাইর নাই, তবুও তার নামে মামলা নাই। আপনার সার্টিফিকেটে আপনি লেখাপড়া জানেন না, আপনি তো ফকাফক ফতোয়া দেওয়ার জন্য আউরি থাকেন কে? কাজেই আপনি শুদ্ধ মশলা দিলেও আপনার অপারেশনে সাকসেস হলে আপনার নামে মামলা হবে, আপনি একটা গুনাহগার হবেন। বুঝতে পারছি? কখনো অত তাড়াতাড়ি বলার জন্য চেষ্টা করবেন না। ইন্নাল হামদুলিল্লাহ
والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال محمد رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মাইক্রোফোন দুই দিক দিয়েছে, আমি কথা কই মাঝ দিয়ে ফাঁকা দিয়ে বার হয়ে যায়। এই গেটগুলো তো আমাকে মাঝে দরকার না, ওগুলো না থাকলে আমাকে কিছু আসা যায় না। দুটিরে দেবা মিশিয়ে চাপিয়ে, গার্ডার থাকলে নিয়ে এসো, টেপ নিয়ে এসো, এবার টেনে দাও, পেঁচে দাও। অনেক ঠিক আছে। আলিপুর আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 41তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আবুল খায়ের সাহেব হাফিজাহুল্লাহ, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, আসাতেজায়ে কেরাম, আজিজ আমতোলাবা, প্রাণ প্রিয় আমার দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য প্রথম পর্বে আমাদেরকে পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। ইচ্ছা মতো আসতে পারি নাই, আয়া নেহি হো বুলায়া গয়া হো। ইচ্ছা মতো যদি আসতে পারতাম তাহলে আমরা ছাড়া আরো বহু মানুষ আসছে, তারাও আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মাহফিলের জন্য আমাদেরকেই মনোনীত করেছেন, পছন্দ করেছেন, নির্বাচিত করেছেন। মেহেরবান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সুনিপুণ সুন্দর নির্বাচনে নির্বাচিত হতে পেরে জান্নাতের বাগানে শুরু লগ্নে আগে আগে এসে বসার সুযোগ পেয়েছি, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান সেই অরিজিনাল কল্যাণ প্রাপ্ত।
আর আল্লাহ পাক তারই কল্যাণ চান যাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। যার জন্য দ্বীনের বুঝ, দ্বীনের কাজ করার তৌফিক দিচ্ছেন না, বোঝা যাবে যে আল্লাহ তাআলা তার কল্যাণ চাইতেছেন না। মেহেরবান আল্লাহ পাক আমাদের কল্যাণ চেয়ে ডেকে নিয়ে আসছেন, এজন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবীর বহু বচন আম্বিয়া। আমাদের দেশের মেয়েদের নাম রাখে আম্বিয়া, অথচ একজন মহিলা নবী না। তো বহু নবীর সম্মিলিত নাম হলো আম্বিয়া, আর একজন মহিলার নাম রেখে দিয়েছে আম্বিয়া। নাম রাখে মুখস্থ, তর্জমাও বোঝে না, এতে এটা মানানসই কিনা এটাও বোঝে না মানুষ। তো সমস্ত নবী রসুল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়া এসেছিলেন বয়ান করার জন্যই। চলমান সিস্টেমে মক্তব, কিন্ডারগার্ডেন, নুরানি, হেফজোখানা, জামাতখানা, মৌলানা, আলিয়া, দাখিল এ সমস্ত কোনো প্রতিষ্ঠান সে সময় ছিল না। কেজি, কিন্ডারগার্ডেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নবীদের সময় ছিল না। নবীরা সেখানে পড়েনও নাই এবং সে সমস্ত জায়গার শিক্ষকতাও করে নাই। নবীরা লেখকও ছিলেন না। যদি নবীরা লেখক থাকতেন কোনো নবী, তাহলে কোনো না কোনো নবীর হাতের দু এক কলম লেখা বই পুস্তক এ পর্যন্ত উম্মতরা টেনে টুনে নিয়ে আসতো। তাহলে নবীরা ক্লাসের শিক্ষক ছিলেন না এবং লেখক ছিলেন না, তবে সব নবী বক্তা ছিলেন। বয়ানের জন্যই নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। সব নবী মোবাল্লেগ ছিলেন, তবলিগওয়ালা ছিলেন। তবলিগ মানে উম্মতের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। তো যত নবী চলে গেছেন সব নবী বয়ান করেছেন। নবীদের কার্যক্রমগুলো সব শরীয়ত সম্মত, একটাও নিজের পক্ষ থেকে আবিষ্কৃত না। আমাদের নবী সম্পর্কে আল্লাহ পাকের সার্টিফাই হলো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ফার্সিতে এক শায়ের বলেন, মোহাম্মদ হারগিজ না গুফতে তা না গুফতে জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতে তা না গুফতে রব জলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা কথা শরীয়ত সংক্রান্ত, ইসলাম সম্পর্ক সংক্রান্ত, ধর্ম সংক্রান্ত কোনো একটা কথা অতক্ষণ বলতেন না যতক্ষণ জিব্রাইল শিখাই না দিতেন। আর জিব্রাইলও অতক্ষণ বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক শিখাই না দিতেন। অনেক সময় দেখবেন আমি আপনি নিজেদের একটা ব্রেন আছে, আল্লাহ একটা ব্রেন দিয়েছে, একটা যুক্তি উক্তি সকলেরই আছে কম বেশ। আপনার কাছে একটা বিষয় জিজ্ঞাসা করা হলো, আপনি সঠিক জবাব দিয়েছেন, আপনি একটা জবাব দিয়েছেন, দেখা গেল আপনি ওই জবাবটা কোনোদিনও বই পুস্তক কিতাবাদির থেকে পড়েন নাই, কোনো হুজুরির কাছে শোনেন নাই, কিন্তু জবাব যেটা দিয়েছেন হুবহু কিতাবের সাথে মিশে গেছে। কিতাবও যা বলে আপনিও তাই বলছেন, অথচ আপনি পড়েনও নাই, শোনেনও নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে কম বেশ এমন কিছু আকল দিয়ে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় যাওয়ার পরে একদিন মদিনার এক ইহুদি, হুজুর কি নবী কি নবী না এই ট্রাই করার জন্য, পরীক্ষা করার জন্য ইহুদি একজন পণ্ডিত আইসা, অবশ্য তার উদ্দেশ্য ভালো, যে আমি এই প্রশ্ন করব, সঠিক নবী হলে জবাব দিতে পারবে আর আমি তার কাছে ইসলাম গ্রহণ করব। আর যদি ধোঁকাবাজ হয় তাহলে জবাব দিতে পারবে না, তাহলে তাকে প্রত্যাখ্যান করব। উদ্দেশ্য ভালো না? অবশ্যই ভালো। কারণ আপনি কার থেকে কথা শুনতেছেন? হুজুর বলেন উনজুর ইলা মা ক্বাল, উনজুর ইলা মান ক্বাল ওয়ালা তানজুর ইলা মা ক্বাল। দুই রকমই আসছে হাদিসের শব্দ, উনজুর ইলা মান ক্বাল ওয়ালা তানজুর ইলা মা ক্বাল। কি বলল, কত ভালো কথা বলল সেটাও দেখার দরকার আছে, তবে সবসময় সব ভালো কথা শুনেই তার ভক্ত হওয়া যাবে না। উনজুর ইলা মান ক্বাল, বলনেওয়ালা কেমন তাকেও একটু দেখো, বলনেওয়ালা কেমন তাকেও একটু দেখো, তারপরে তার কথা শোনো। বলনেওয়ালা যা বলতেছে তার ভিতরে বলা অনুযায়ী আমল আছে কিনা এটা একটু দেখো। আবার অনেক সময় আছে বলনেওয়ালাকে দেখতে বড় সুন্দর কিন্তু কথা সুবিধে না, কথা সুবিধে না। এ জায়গা বলা হয় উনজুরিল্লা মা কল ওলা তানজুরিল্লা মান কল।
অথবা বক্তাকে আপনার চোখে সাইজই মানাচ্ছে না, এত বড় বক্তার নাম করা, এত বড় 3-4 পৃষ্ঠা ধরে তার নাম লেখছে, এদি গায়ে পায়ে ফুসায় না, কি সাইজই ভালো না। এই সময় বডি দেখার দরকার নাই, উনজুরিল্লাহ মা কাল, শোনেন কি কয়, কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা। ইহুদি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা কাল এবং মান কাল দুইটাই মিলাইতে আসছে। কি বলে তাও শুনবো, আর কে বলে তাকেও দেখবো। মদিনায় যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন ইহুদিদের সবচেয়ে বড় আলেম মদিনায়। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় থাকতে ইসলামের প্রচার প্রসার তো সব দিক ছড়িয়ে পড়ছে। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম, তৌরাতের মধ্যে জানে যে মুহাম্মদ নামের যিনি হবেন তিনি আখেরি নবী হবেন। তো যেহেতু মক্কায় আত্মপ্রকাশ করছেন, তো যাইয়ে তার কাছে ইসলাম গ্রহণ করা দরকার। কিন্তু তাওরাতের মধ্যে তার পড়া আছে যিনি আখেরি নবী মুহাম্মদ হবেন তিনি মক্কায় 13 বছর থাকবেন, এরপরে মদিনায় আসতেই হবে। তো যদি মদিনায় আসে তাহলে বুঝবো যে তিনি সেই নবী, আর যদি মদিনায় না এসে মক্কাতে ভ্যানিশ হয়ে যায় তাহলে আর ওর কাছে আমার যাওয়ার দরকার নেই। এটা একটা পরীক্ষা। তা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা এই অপেক্ষায় ছিলেন। মক্কার 13 বছর নবুয়তি জিন্দেগি কাটানোর পরে হুজুর যখন মদিনায় আসছেন, আব্দুল্লাহ ইবনে সালাম আর সন্দেহ কিছুই থাকলো না, ওনার বুঝতে আর বাকি নাই, সাথে সাথে হুজুরের কাছে চলে গেছে। 3টে প্রশ্ন নিয়ে গেছে, যে জিজ্ঞেস করবে 3টি প্রশ্ন। তো এই 3টি প্রশ্ন নিয়ে যাইয়া জিজ্ঞেস করবে যে সামনে বসেই প্রশ্ন 3টে ভুলে গেছে। চেহারা দেখেই উনি বললেন, আমি যার কাছে জিজ্ঞাসা করব সন্দেহ করে যে কি নবী কি নবী না, প্রশ্নের মাধ্যমে তো ট্রাই করব। তো এই চেহারা, যেই চেহারা আমার সামনে আসছে, এই চেহারাটা কখনো ধোঁকাবাজদের চেহারা হতে পারে না, এটা কখনো প্রতারকদের চেহারা হতে পারে না। একটু জায়গায় দাও তো বাপ, একটু জায়গায় দাও, আমার নিচে কথা বলে মাজা ব্যথা হচ্ছে। জীবন ভরি এই হরিস কোন দিক মুড়ায় তা ভুলে যাই ডেলি ডেলি না। বেটারা টাইট তো দেয়া থাকবে, কোন দিক টাইট দিয়েছে খুলতে হবে তো ভুলে গেছে। চেহারা দেখলে অনেক কিছু বোঝা যায়। জাহেরু তাদুল্লু আলাল বাতেন, বাহ্যিক অবস্থাটা ভিতরের অবস্থার পর প্রমাণ করে অনেকটা। গাঁজাখোরকে চেহারা দেখলে টের পাওয়া যায় না? 3-4 জন একসাথে থইল দড়িয়ে আটে পড়িয়ে যার বাড়িতে কুটি কুটি যাই দেয়, মাল খাইছে তাল হারাই ফেলাইছে, কথা কন্যা ঠিক না? চোরের চোখ দেখলি টের পাওয়া যায় ঘন টিপরি মারে, ডাকাতির চোখ দেখলি টের পাওয়া যায় গুড়া গুড়া চোখ, ঠিক না? সুদখোর ঘুষখোরকে দেখলে বোঝা যায় কেমন যেন তারা মাতাল, জেনে ধরা রোগীর মতো, খালি ধান্দা আর ধান্দা। আল্লাহ ওয়ালাদের চেহারা দেখলে টের পাওয়া যায়। একটা লোক 40 দিন পর্যন্ত যদি নিয়মতান্ত্রিক 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, ওই লোকটা যদি হাবশি মার্কা কালো হয়, দেখবেন তার এই কালো চেহারার ভিতরে নুরানি একটা ফোকাস ভেসে উঠছে। আর একটা লোক উজ্জ্বল ফর্সা চেহারা, কিন্তু সে আল্লাহ আল্লাহ রসুল মানে না, এটা মুরতাদ বেঈমান, তার চেহারার ভিতরে কুফরি হিংস্রতা ভেসে ওঠে। দেখছেন না ডোনাল্ড ট্রাম্প কত চেহারাওয়ালা, ওরে দেখলি জুতোই দিয়ে বাড়িতেও ঘৃণা আরে। নেতানিয়াহু কি ফর্সা, ওরে লাইচুলিও পারিস যায়, ওর চেহারার ভিতরে হিংস্রতা ভেসে ওঠে, ঠিক না? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, যেই চেহারার কাছে আমি জিজ্ঞেস করব বলে আসছি, ওই চেহারা ধোকাবাজ চেহারা না। খালি খেলিয়া জিজ্ঞেস করিয়া সময় নষ্ট না করি অনায়াসে কলেমা পড়ে ফিরি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তো আজকে ইহুদি আইসা হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসার উদ্দেশ্য ভালো, উনজুরিলা মান কল উনজুরিলা মা কল, কি বলবে তাও শুনবো, কে বলবেন তাকেও দেখব। তো দেখে চয়েস হয়ে গেছে, দেখে এর মধ্যে সন্দেহ নাই, যিনি নবী হবে সন্দেহ নাই। তারপরে জিজ্ঞাসাটা একটু করবেন ভাবছে। জিজ্ঞাসা কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ আইয়ুল বুকাতে আহাব্বু ইলাল্লাহি ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতে আবগাদু ইলাল্লাহি ফিদ দুনিয়া। বলেন তো মুহাম্মদ, আল্লাহর দুনিয়ায় সবচাইতে দামি জায়গা কোনটা? আল্লাহর দুনিয়ায় সবচেয়ে খারাপ জায়গা কোনটা? আপনারাও জানেন, কিতাবা দিতে না পড়লো মনে মনে একটা বুঝ আছে, সবচেয়ে ভালো জায়গা মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা বাজার।
আমি আপনি জানি। তো আমার আপনার জানা অনুযায়ী অনেক সময় কিতাব থেকে পড়ে না জানলেও জানি, যেহেতু জব দেওয়ার জন্য পাগল হয়ে যাই। চার দোকানে বসে আছেন, চলেন যাই দেখেন একেবারে নগদ 5-7 জন 10 জন আগের থেকে বসে আছে, এর মধ্যে আমিও যাই বসছি বা একজন হুজুর যেয়ে বসছে। তা আমাকে দেখলি তো পাবলিকের একটু চুলকনি সাথে একটা খোসা কথা কবে না, একটা আসল কথা কবে, তো মশলা একটা জিজ্ঞেস করছে। আমি ভাবতেছি যে এমন জটিল মশলা কিভাবে জবাব দেব। আর চার দোকানে আগে যে মুফতিরা বসে রয়েছে, এন্ডাকা হুজুর আপনি থামেন, আমরা কই। ফটাফট জব দেওয়া শুরু করে দিয়েছে, বিড়ির দুমর মশলা একসাথে বেরিয়েছে গাল দিয়ে। আসে না এরকম মুফতি? আপনি অত ব্যস্ত হবেন না বলার জন্য, ফাঁকে একটু কয়ে দিয়ে যাই, একটু মনে রাখেন। কোনো একটা বিষয় আপনি জানেন, কিতাব থেকে জানেন না, বা কোনো ভালো যোগ্য আলেমের কাছ থেকে সুস্থ ব্রেন দিয়ে আপনি শুনেও মুখস্থ করেন নাই, বিষয়টা আপনার সামনে প্রশ্ন আসছে, আপনি একটা জবাব দিলে দিতে পারেন, কিন্তু এই জবাবটা যদি শরীয়তের মাসালার দৃষ্টিতে হয়, তাহলে আপনি কিতাব থেকে পড়া যদি না থাকে, ভালো আলেমের কাছ থেকে জানা না থাকলে আপনি মুখ খুলবেন না, বলবেন না, দরকার নেই। কারণ আপনার সচক্ষে দেখা নাই। আপনি যদি এই মুহূর্তে জবাব দেন, আর জবাবটা যদি সহিও হয়, মা বোনরা বেশি ফতোয় বাড়িতে জীবিটিরা, ওরে কপাল, একজনে বিলে মারিয়ে ফেলাইছে, বিলের ওজনে নুন দিতে হবে। এ ফতোয়া চুলোর ভিটির মশলা, কতক্ষণ ওই ভিটিরা চুলোর ভিটিতে আবিষ্কার করছে। ফতোয়া দিয়ার গুরু, আপনি জব দেবেন না। জব দিলে কি হবে, আপনার জবটা যদি সহিও হয়, বোঝেন, আপনি যে জবাবটা দিয়েছেন, ওই প্রশ্নের মাসালার জবাব দিয়েছেন, এটা যদি সহিও হয়, তবু আপনার একটা গুনাহ হবে। বোঝেন নাই? আপনি যদি সহি জবাব দেন, সঠিক জবাবও দেন, তবু আপনার একটা গুনাহ হবে। আর একজন আলেম মুফতি মাসালাটার জবাব দিয়েছে, তাতে যদি তার ভুলও হয়, তবুও তার একটা নেকি হবে। কয়তো আল্লাহ পার্সিয়ালটি কেন করবে? আমি শুদ্ধ কালাম, তাতে আমার গুনাহ দেবে, আর হুজুররা ভুল কবি নিয়ে কি হবে? এগুলো মেনে নিতে রাজি না। আপনি না মানলে আমার কিছু আসে যায় না। আপনি আগে বুঝে নেন বিষয়টা। ইদানিং কালে তো কত প্রকারের চিকিৎসা বেড়েছে। আমার ছোটবেলায় দেখছি, আমার সেজো আপা আর দাদি শাউড়ি খুব সাহসী মহিলা ছিলেন। সে সময় তো অত ডাক্তার ছিল না, তো গরুর বড় বড় বাঘি বিস্ফোড়া এগুলো, তারপরে মানুষেরও এই বগলে বিস্ফোড়া, এই চলে বিস্ফোড়া তো যত বেকায়দা জায়গা হয়, একেবারে বেকায়দারও বেকায়দা জায়গায় হয়, সব জায়গার নাম কওয়া যায় না। এই সমস্ত জায়গা বিস্ফোড়া হইলে বুড়ির দ্বারে আসতো, আর বুড়ি অপারেশন করে দিত। তো ওনার অপারেশনের হাতিয়ার ছিল কি, কোনো অবাস টবাস করা করি নেই, বোতল ভাঙ্গা কাজ দিয়ে পোজ দিত, ঠাইসি দূরে কেটে যেত, চাপ দিয়ে পুজমুজ যাচ্ছিল ঠেসে বেরোয় দিয়ে, এরপরে গুটো ছাই, গোবরের শুকনো গোবরের পোড়া ছাই, তাই দিয়ে ব্যান্ডেজ করে বাঁধিয়ে দিত। তাতে 100টা রুগীর অপারেশন করলে গোটা 50 রগমগ কাটিয়ে কুটিয়ে ভঙ্গু ভাঙ্গা হয়ে যেত, পয়সা নিত না। বর্তমান সময় এত প্রযুক্তি আর এত ডাক্তারি বিদ্যার ভিতরে যদি ওই বুড়ি এই জাতীয় অপারেশন করতো, তাহলে বুড়ির নামে মামলা হতো কিনা, কথা বলেন? মামলা হতো না? এখন ডাক্তার পুলিশ ধরে নিয়ে, হয় বুড়ি তুমি এই অপারেশন করলে, আর বুড়ি যদি যুক্তি দেয়, আমি তোমাকে ডাক্তারদের কাছে গেলি, ডাক্তাররা তো সব ডাকায়, বস্তা বস্তা টাকা নেয়, আমি বিনি পয়সা অপারেশন করে দিচ্ছি, 100টা অপারেশন করছি, 50টা খোলা হলে 50টা তো ভালো হয়েছে, 50টা পয়সাও তো লাগেনি। হাজারো যুক্তি যদি দিত, তাহলে কি এই যুক্তিতে বুড়ি বাঁচতে পারতো, মুক্তি পেত? ধরে জেল হয়ে যেত, বুড়ির নামে বড় মামলা হয়ে যেত, মার্ডার কেসের মামলায় পড়ে যেত। অথচ তার হাতে কিন্তু 50টা রুগী ভালো হয়েছে, 50টা সুস্থ হয়েছে, কোনো যুক্তিতে কাজ হতো না। কারণ কেন? তুমি যে অপারেশন করলে, তোমার কি সার্টিফিকেট আছে? তুমি লেখাপড়া করছো কোন জায়গায় থেকে? পড়ালেখা ছাড়া আন্দাদুন্দা পোজ দিছো, ওর নাড়ি কাটতে যে যদি ভাষের 4 কেটে ফেলাই দাও, হ্যাঁ, নাড়ি কাটতে যে ভাষা আর একটা আছে না, সেটি যদি কাটিয়ে ফেলাই দাও, সে তো জীবনের তোর পুরুষত্ব শেষ, তোরে ফুসাতি কইছে কিনা। অথচ ডাক্তারের কাছে, MBBS ডাক্তারের কাছে অপারেশন করতে গেলে আগে স্টাম্পে সই দেওয়া লাগে। রুগী যদি মারাও যায়, তাহলে ডাক্তারের নামে কোনো মামলা হবে না, ঠিক না? টাকা কটা আগে দেন, কারণ মরে গেলি পরে টাকা দেবেন না, এই জন্য টাকা কটা আগে ফেলান। মামলা হবে না, বিলও আগে পরিশোধ।
অথচ রোগী ঢেরও হয়ে যেতে পারে, কত রোগী মারা যাচ্ছে, তবুও ডাক্তারের নামে মামলা নেই, কারণ তার সার্টিফিকেট আছে। সেম কোয়ালিটি আলেমের সার্টিফিকেট আছে, মুফতি সাহেবের সার্টিফিকেট আছে, তার হাতে দুটি একটা ফতোয়া, দুটি একটা রুগী মাইরেও খেতে পারে, মরিও যেতে পারে, তবুও তার বিল বন্ধ নাই, তবুও তার বেতন মাইর নাই, তবুও তার নামে মামলা নাই। আপনার সার্টিফিকেটে আপনি লেখাপড়া জানেন না, আপনি তো ফকাফক ফতোয়া দেওয়ার জন্য আউরি থাকেন কে? কাজেই আপনি শুদ্ধ মশলা দিলেও আপনার অপারেশনে সাকসেস হলেও আপনার নামে মামলা হবে, আপনি একটা গুনাহগার হবেন। বুঝতে পারছি? কখনো অত তাড়াতাড়ি বলার জন্য চেষ্টা করবেন না। ইহুদি আয়েশা হুজুরকে বললেন, ইয়া মুহাম্মদ আইয়ুল বুকাতা হাব্বু ইলাল্লাহি ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতা আবগাদু ইলাল্লাহি ফিদ দুনিয়া। বলো তো মুহাম্মদ, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? নবী পাকও জানেন সবচেয়ে ভালো মন্দ কোনটা, কিন্তু বিষয়টা আগে আল্লাহর থেকে জানা নাই, যার কারণে হুজুর চুপ করে বসে আছেন। হুজুর ভাবতেছেন আমি যেটাকে সবচেয়ে ভালো জানি, হতে পারে এর চেয়েও ভালো কিছু থাকতে পারে, কারণ আমরা এক জিনিসে ভালো বুঝি, ওই জিনিসের চাইতেও ভালো আরো থাকতে পারে। ওই জিনিসকে যেটাকে ভালো মনে করতেছে ওর মধ্যে খারাপিও তো থাকতে পারে। তো চুনা খাহি খুদা খা হাত চুনি, তো চুনা খাহি খুদা খা হাত চুনি, মেদে হাদি জাদ মুরাদে মুত্তাকি। আমি একরকম চাইতেছি, আমার বিপরীত আল্লাহর একরকম চাইতেছে। আল্লাহর চার মধ্যে কল্যাণ আছে, আমার চার মধ্যে কল্যাণ নাই। এক যুবক রাত্রে স্বপ্নে দেখতেছে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। কিছু বলবেন না? জগতে আমার মনে হয় এর চেয়ে খারাপ স্বপ্ন আর হতে পারে না। কতক্ষণ কি ব্যাখ্যা করবেন? তুই নামাজ পড়িস রে, তুই আসুসা আবা দুয়া দাতাল সুদ খাস ঘুষ খাস আকাম করে বেড়াস জিনা ব্যভিচার করে বেড়াস আল্লাহর কোরআনে দাঁত দাঁড়িস রে, এই জন্যই তুই খারাপ স্বপ্ন দেখছিস। আমি হলি তো এই তর্জমা করতাম। যুবক স্বপ্নে দেখছে, এই যেই যুবক স্বপ্নে দেখছে সে যুবক সাবালেগ হওয়ার পরে একটা ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে ছাড়া পড়ে নাই, একটা রাত তার তাহাজ্জুদ কাজা নাই, দাড়ি গজানোর পরে কোনোদিন দাড়িতে খুরকেসি লাগাই নেই। সাধারণ পাবলিক যুবক, এক্সট্রা কাওয়াবিন চার্জ কমপ্লিট, সর্বদিক দিয়ে ইবাদত বন্দেগীতে পারফেক্ট, শতভাগ শিওর পিওর। এই যুবক রাত্রে স্বপ্নে দেখে 7 খান কোরআন শরীফের উপর পেশাব করতেছে। সাথে সাথে ঘুম ভেঙে গেছে, থরথরায় কাঁপতেছে। কি দেখলাম? কোন আমলে ত্রুটি হলো জানি না, কোন আমলে ভুল হয়েছে। ফজর তাহাজ্জুদের নামাজ পড়া, ফজর পর্যন্ত জিকির ফিকির কান্নাকাটির পরে ফজরের নামাজ পড়া চলে গেছে দারুল মসজিদের ইমাম সাহেবের কাছে। হুজুর আমি এই স্বপ্নে দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? হুজুর বলে, বাবা এত বড় মারাত্মক স্বপ্নে আমি হাত দিতে পারবো না, তুমি চলে যাও দারুল উলুম দেওবান, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের ব্যাখ্যা জানেন খুব সুন্দর, হুজুরের কাছে যাও। যুবক চলে গেছে দেওবন্দে, যে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞেস করছে, হযরত আমি তো এমন একটা জঘন্য স্বপ্ন দেখেছি, স্বপ্নের কি তর্জমা হতে পারে? হুজুর খুশিতে যুবককে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, বাবা তুই কি নেক আমল করিস যে এত ভালো স্বপ্ন তুই দেখলি? এত আমল করি কোনদিন এমন একটা দামি স্বপ্ন আমি অর্জন করতে পারলাম না, তুই কিভাবে এত দামি স্বপ্ন দেখলি? যুবককে, হুজুর আমাকে আপনি কোন ভাবে সাহস দিচ্ছেন আমি জানি না, এর চাইতে নিকৃষ্ট স্বপ্ন হতে পারে বলে আমার মনে হয় না। এ স্বপ্নর ভালোর দিক কি আছে? হুজুর কয়, বাবা তুমি কি বিয়ে করছো? কয় না হুজুর। তুমি বিবাহ করবা, বউটা হবে বড় দিনদার। স্বপ্নের ব্যাখ্যা, তুমি বিবাহ করবা, বউটা হবে দিনদার, আমানতদার, সতীত্বপূর্ণ স্ত্রী হবে, সতী স্ত্রী হবে, ধার্মিক হবে, দিনদার, কোরআন পড়নেওয়ালি হবে। এরপরে ওই স্ত্রীর পেট দিয়ে তোমার ঔরসের মাধ্যমে পরপর তোমার 7টা সন্তান হবে, 7টাই পুত্র সন্তান হবে এবং 7টাই কোরআনের হাফেজ হবে, মৌলানা হবে। তোমার ঔরস থেকে 7টা হাফেজ মৌলানা বের হবে। তাই তুমি দেখছো 7 খান কোরআনের পর পেশাব করো। জাহের একরকম, বাতেন আর একরকম, উপরে একরকম, ভিতরে আর একরকম। আমি যেটারে ভালো জানি ওইটা ভালো না হয়ে মন্দ হইতে পারে, আমি যেটাকে খারাপ জানি তার মধ্যে ভালো কিছু থাকতে পারে। কতক্ষণ হুজুর আলাইহিস সালাম চুপ করে বসে আছেন, জানি না
আমি যে দুটো জানি ভালো আর মন্দ, এর চেয়ে ভালো মন্দ আছে কিনা, নীরবে চুপ করে আছেন। ইতিমধ্যে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়েছেন, জিব্রাইল যাও আমার বন্ধু যেন কোন বিপদে পড়ছে তাড়াতাড়ি ছাড়াই দিয়ে আসো। জিব্রাইল এসে কয় হুজুর মা তাজান, কি চিন্তা করতেছেন? হুজুর বলেন জিব্রাইল সালারি ইহুদি, ইহুদি জিজ্ঞেস করছে দুনিয়ার সবচেয়ে ভালো মন্দ জায়গা কোনটা। জিব্রাইল তোমার কি জানা আছে? জিব্রাইল কা হুজুর আমিও বিষয়টা আল্লাহ থেকে শুনে জানি না, আমার নিজের থেকে যেটা জানি সেটাও আমি বলবো না, কাজেই শুনে আসি উপরের থেকে। হুজুর কা জিব্রাইল শুনতে যাইতে আসতে যদি দেরি হয়ে যায় তাহলে ইহুদি চলে যাবে বাইরে, যে অপপ্রচার দেবে। মুহাম্মদের সামান্য একটা কথা জিজ্ঞাসা করছি, যে কেউ তা জবাব দিতে পারে, এটা সেই সঠিক নবী না? যদি সঠিক মুহাম্মদ নবী হইতো তাহলে জবাব দিতে দেরি করতো না, জবাব দিয়ে দিত। কাজেই তুমি জিব্রাইল কবে আসবা তা জানি না, দেরি হইলে কিন্তু বিপদ। জিব্রাইল কয় হুজুর কত তাড়াতাড়ি আসবো? কয় তুমি বলো কত তাড়াতাড়ি আসতে পারো? কয় ফি তরফাতিল আইন, আমি চোখের পলকে যাব আর আসবো। চোখের পলক, চোখের পলক মানে কি? চোখে পলক মারতে কতটুক সময় লাগে? এমনি চোখের পলক শব্দটা ব্যবহার করা হয় হলো আইনে চোখের পলকের জন্য না। একজনে পাঠাইছেন বিশ্ব রোডে, ওই রাস্তায় পাঠাইছে, যাব মোটরসাইকেল নিয়ে যাবি, চোখের পলকে 100 গ্রাম জিনেরি কিনে নিয়ে আসবি। তাহলে এই জায়গাতে 3 মাইল জাতি চোখের পলক, এক পলকে সম্ভবত চোখের টানি দড়ি লাগে। এ জায়গা চোখের পলক মানে খুব তাড়াতাড়ি, ঠিক না? চোখের পলক মানে কি? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসবো। কেমন যেন চোখের পলক, ফিতার বাতিল আইন। ঠিক আছে যাও। জিব্রাইল রওনা করছে, চলে গেছে। ওখান থেকে মাসালা হল করে আবার চলে আসছে খুব তাড়াতাড়ি। এখন ওই ইহুদি যেভাবে বসা ছিল তারতে মুড়াইয়া আর একভাবে বসতে, এতটুকু সময়ও কাটাই নাই, চলে আসছে। তবে জিব্রাইলের চেহারার মধ্যে হাসি হাসি ভাব, খুশি খুশি ভাব। হুজুর বলতেছেন জিব্রাইল কি ব্যাপার, অন্য কোনো সুসংবাদও সাথে আছে নাকি? খুশি খুশি ভাব কেন? হুজুর একটা ঘটনা আজকে ঘটে গেছে, এর জন্য একটু বেশি খুশি। কয় কি ঘটনা? কয় আমি আর আল্লাহ পাকের মাঝখানে কথোপকথনের জন্য একটা রেড লাইন আছে, ওর ওপাশে আমাকে যাইতে হয় না। আর ওই রেড লাইন পর্যন্ত যাইয়ে থামতে আমার যেভাবে আমি যাই তাতে অনায়াসে থেমে যাই। আমি যাই প্রতিদিন, আমার 2টা ডানা দিয়ে উড়ে যাই। আমার 2টা ডানাকে একবার বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। আর ইহুদির বসায় রাইখা খবরটা তাড়াতাড়ি আনার জন্য আমি আজকে আমার 600 ডানা ব্যবহার করছি। 2 ডানায় যদি সেকেন্ডে হয় 1,86,000 মাইল, 600 ডানায় কিন্তু এর থেকে 600 গুণ বেশি হয় না, হাজার হাজার গুণ বেশি হয়। কারণ মোটরসাইকেল 1 গিয়ারে যা চলে 2 গিয়ারে তার চেয়ে ডবল চলে না, বেশি চলে। 3 গিয়ারে 3 গুণ না আরো বেশি, 4 গিয়ারে 4 গুণ না আরো বেশি। গিয়ার 5টা দেওয়ার পর গুণাগুণ থাকে না, খালি মুড়াবেন আর বিশ্বরোডে শাসা গতিতে চলবে। কতক্ষণ? 2 ডানায় একবার বাড়ি দিলে যদি 1,86,000 মাইল পথ হয়, তাহলে 600 ডানা দিয়ে তার চাইতে 600 গুণ বেশি হয় না, হাজার হাজার গুণ বেশি। যানবাহন গতি যত বেশি হয় তার ব্রেক করতে করতে গস্তি গস্তি চলে যায় তার চাইতে বেশি দূর। পাও দিয়ে হাঁটি হঠাৎ করে দাঁড়ায় যেতে পারি। বাইসাইকেল একটু দূরিত্বে ব্রেক করা লাগে, মোটর সাইকেল আর একটু দূরিত্বে ব্রেক করা লাগে, প্রাইভেট কার আরো দূরিত্বে ব্রেক করা লাগে, রেলগাড়ি 1 কিলোমিটার দূরিত্বে, বিমান 3 মাইল দূরিত্বে থামিয়ে পরে মাটি দিয়ে ঘষতে ঘষতে চলে যায় 3 মাইল। তো অন্যদিন 2 ডানা দিয়ে উড়ে যাবে, রেড লাইন পর্যন্ত যে অনায়াসে থামিয়ে যায়। আজকে 600 ডানা দিয়ে উড়ছি, তো সে ব্রেক করতে করতে একেবারে আল্লাহর কাছে চলে গেছিলাম। মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমার আর আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না। ইল্লা রিদা আল কিবরিয়া, আল্লাহর বড়ত্বের একটা চাদর আছে, একটা পর্দা আছে, ওইটা ছাড়া আমার মাঝে আল্লাহর মাঝে কোনো ডিসটেন্স ছিল না। আজকে এই মশালাটা আনতে যে খুব কাছে চলে যেতে পারছে, এই জন্য একটু খুশি ঠেকতেছে। তা ঠিক আছে জিব্রাইল খবরটা কও। জিব্রাইল কয় আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর দুনিয়ার সব চাইতে ভালো জায়গার নাম হলো মসজিদ। কতক্ষণ? যত বড় আইলু ফাইলু আদামে বাদামে উড়োটি আসুসা পাও দুয়া বেনামাজি যেই হোক না কেন, মসজিদে যাইয়া যত ভাষা খারাপ করা মানুষ হোক না কেন, মসজিদে যে জবানটারে কন্ট্রোল করে রাখে। কতক্ষণ? বিশাল রাখা রাগিয়ে গেলি শেষ যদি গালাগালি করাই লাগে মসজিদের মধ্যে, মসজিদ না হলে তোর দেখতে কি কথাম, এ হলো সবচেয়ে বড় গালি।
যে কথা বাইরে করা যায় কথা মসজিদে করা যায় না, যে কাজ বাইরে করা যায় কাজ মসজিদের মধ্যে করা যায় না। মসজিদ বড় নিরাপদ জায়গা। গশিয়াতুমুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা, প্রত্যেকটা মসজিদকে রহমতের পরে সাকিনার প্রশান্তি নাজিল হইতে থাকে। দেখবেন কি সুন্দর আরাম। এই বুড়ো বুড়ো মানুষ, বুড়োকে কিন্তু ঘুম কম, রাত্রি শুয়ে এ পাস ও পাস করতে করতে ম্যাট্রিক পাস এই পাস করে বেলায় তো ঘুম আসে না, ঠিক না? খেতা কাপড় দিয়ে টাইচে জড়ে রাখলে বুড়োর ঘুম আসে না। কিন্তু ওই বুড়োরে মসজিদে শুক্রবারে এনে ইমামের সামনে বসাই দেবেন, হুজুর ওয়াজ শুরু করবে আর বুড়ো ঘুম শুরু করবে। জিমেতি ঘুমাতি নালাইয়ে দাড়ি বাসায় ফেলতেছে, আর একজনের পর হুমড়ি খেতে পড়তেছে। বুড়োরে ঠেলে সোজাই করা যায় না, অথচ বুড়োরা বিছানে দিলে ঘুমায় না। এই যে ঘুমটা কি ঘুম কন্ত? নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে সাকিনা একটা প্রশান্তি আসে, মাথার মধ্যে কোনো টেনশনই থাকে না। সবচেয়ে ভালো জায়গা। আর সবচেয়ে খারাপ জায়গা কোন জায়গা? বাজার সবচেয়ে খারাপ জায়গা। ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গাগুলোর নাম হলো বাজার। মিথ্যে কথা চলে বাজারে, 2 নম্বরই চলে বাজারে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওবুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। এই সকল মানুষের উপরে ওয়াইল, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব, আল্লাহর পক্ষ থেকে লানত পড়তে থাকে। যেই সকল ব্যবসায়ীরা মাপে বেশি আনে, মাপে কম দেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা হুম ইযা তালু আলান নাসি ইস্তাওবুন। মানুষের কাছ থেকে যখন মাইপে আনে তখন 42 কেজিতে মন আনে, আর বেচার সময় 38 কেজিতে মন। এই কামগুলো হয় বাজারে না? এটা এর কারণে ওদের উপর অয়েল, এর জন্য বাজার খারাপ। বাজারে লেখামহীন কথা বলা হয়, গালাগালি কাজাকাজি, কেউ রে কেউ ঠেকায় না। সিটারি বাটপাড়ি 2 নম্বরই 9 নম্বরই 6 নম্বরই সব বাজারে চলে। এই জন্য সবচাইতে খারাপ জায়গা বাজার। এবার হুজুর বলেন আমার উম্মত, বর্তমান উম্মত আর আখেরি উম্মতের ভিতরে পার্থক্য শুনে নাও, মনে থাকবে তো? হুজুর বলেন আমার বর্তমান উম্মত সাহাবায়ে কেরাম আর আমার আখেরি উম্মত, এই 2 দলের মধ্যে পার্থক্য শুনে নাও। আমার সাহাবায়ে কেরামদের স্বভাব হলো ভালো জায়গা মসজিদে গেলে বেরোইতে চায় না, আর বাজারে গেলে তারা ওখানে থাকতে চায় না। প্রয়োজন মেটানোর পরে আর কোনো দেরি তারা বাজারে করে না। আর আখেরি উম্মতের স্বভাব হবে মসজিদে মোটে যাইতে চাবে না, যদি একটু যায়ও তাহলে তাড়াহুড়া করে বেরোনোর জন্য পাগল হয়ে যাইবে। আর বাজারে গেলে মোটে বাজারের চেয়ে বাড়ি আসতেই চায় না। বাড়ি আগুন ধরে গেছে, ফোন দিয়েছে বাড়ি আগুন লাগছে, কয় কেউ রে ডাকি একটু নিবি, তবুও সেই বেঞ্চ ছাড়তে রাজি না। আর যদি নির্বাচনের গুণ আসে, ফাও চা খাওয়ার সুযোগ আসে, তাহলে তো আর বাড়ি মনেই থাকে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবার বাড়ি যে ডাক দে, সাফিল ভাই তো ফুলান, এ বাসায় কি অমুক আছো? তো বাসায় উনি নেই, ছোট্ট একটা বাচ্চা বেরোছে। ওয়ালাইকুম আসসালাম, লাইসা আবিবিল বাইত, জি না আব্বা বাড়ি নাই। এই না, কোথায় গেছে? যা বাপের শোক, লোক বেশি হয়ে গেছে, আপনার অনুমতি দিলে পিছন দিয়ে কিছু চলে যাক। এই জায়গায় লোক বেশি হয়ে গেছে, অনুমতি দেন, চলে যাবে নি কিছু? তা একটু টান দেন, নিষেধ করলেন যখন বসতে দেন, তাই একটু আগে আগে বেশি বসেন। আসেন আসেন আসেন, যে আগাবেন সে না আগানোয়ালার সে 500 বছর আগে জান্নাতে যাবেন। যে না আগাবে তার সে আগানোয়ালা 500 বছর আগে জান্নাতে যাবেন। এই যে একটু ভাষা গোসলেই 500 বছর, ই কি একেবারে আইলে ইনকাম, এর সে সহজ ইনকাম হয় না। একটু তারপর কেউ কেউ জ্বলে, মাথা ঝুলে, ভাষা সরে না, এই না। হযরত ওমর বলেন আইনা যাহাবা, তোমার আব্বা কোথায় গেছে? ছোট্ট বালক জবাব দেয় যাহাবা আবি ফিসুক, আমার আব্বা বাজারে গেছে। কয় মাতা যাহাবা, কখন গেছে? কাল আন, এই মাত্র গেল। মাতায় আর জু, কখন ফিরবে? কয় সায়ার জু, এই তো এখনই আসবে। আমার আব্বারে বেশিক্ষণ বাজারে থাকতে দেখিনি, এ যাবে আর আসবে। বলতে বলতেই সাহাবা চলে আসছে। হযরত ওমর ওখানে দাঁড়ানো থাকতে আসসালামু আলাইকুম ভাই, কোথায় গিয়েছিলেন? কয় বাজারে গেছিলাম। তো এই কখন গেই তো গেলাম, যাই আবার এত তাড়াতাড়ি চলে আসলেন, তো কীর্তি গেলেন? কয় বাজার তো আরামের জায়গা না, ভালো জায়গা না। হুজুর বলছে সবচেয়ে খারাপ জায়গা, এই জন্য বেশিক্ষণ লাস্টিং করি নাই। গেছিলাম কয়টা গুনাহ বেচতে আর কয়টা নেকি কিনতি, খেয়াল করি নাই। সাহাবী বলতেছে, হযরত ওমর বলেন এত তাড়াতাড়ি গেলেন আর এত তাড়াতাড়ি চলে আসলেন, তো কীর্তি গেলেন? কয় যে বাজার তো ভালো জায়গা না, হুজুর থাকতে নিষেধ করছে ওর মধ্যে বেশিক্ষণ, তো গেছিলাম কয়টা গুনাহ বেচে কিছু নেকি কিনতি।
হযরত ওমর আশ্চর্য, বাজারে তো সব গলি চিনি, মাছ বাজার, কাপড় পট্টি, জুতো পট্টি, চাইল পট্টি, ডাইল পট্টি, আলাদা আলাদা পট্টি আছে, পোল্ট্রি পট্টি, ওর ভিতরে গুনার পট্টি আর নেকির পট্টি কোনটা তা তো জানি না। তুমি কোন দোকানের থেকে গুনাহ বেচো আর কোন দোকানে গুনাহ বেচো আর কোন দোকান থেকে কেন? কয় যে বাজারের যে কোনো কোনায় দাঁড়াইয়া হুজুর বলছেন এই দোয়াটা পড়লে 10 লক্ষ গুনাহ মাফ। আর পড়ার সাথে সাথে 10 লক্ষ নেকি ওই জায়গা আল্লাহ তাআলা লিখে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বাজারে গিয়ে পড়লে, মসজিদে পড়লেই নেকি না, কাবা ঘরের মধ্যে পড়লেই নেকি না, এ জায়গা পড়লেই নেকি না, মাদ্রাসার মধ্যে পড়লেই নেকি না, সবে কদর সবে বরাতের রাত্রেও পড়লেই নেকি না। বাজারে যে কোনো ছোট বড় বাজারে যাইয়া এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে 10 লক্ষ গুনাহ মাফ। কষ্ট পাইছেন নাকি আপনারা? তাহলে সুবহানাল্লাহ জোর কম কা? 10 লক্ষ গুনাহ মাফ, জোরে বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, যুবক পাগলামি করিস না। আমার মুরব্বীরা আজকে রাতারাত শিখে নেবেন আলেমদের কাছ থেকে। এত বড় সহজ ইনকামের আর কোনো পথ আমার চোখে পড়ে না। একটা দোয়া পড়তে কতক্ষণ সময় লাগে? 5 থেকে 6 সেকেন্ডের ভিতরে আপনার 10 লক্ষ গুনাহ মাফ। একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। এবার 7000-এ 10 লক্ষ দিয়ে গুণ দেন, দোয়াটার কারণে কত বছর জাহান্নাম থেকে বেঁচে গেলেন। শুধু এবার এই পর্যন্তই না, আল্লাহ পাকের স্বভাব হলো ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাকের স্বভাব, বান্দাকে কোনো আমল বা তওবার কারণে যদি গুনাহ মাফ করে দেয়, তওবার কারণে যেমন গুনাহ মাফ হয়, কোনো নেক আমলের কারণে গুনাহ মাফ হয়। কোরআনে কারীমের সাক্ষী, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নেকিতে গুনাহ খেয়ে দেয়। যদি কখনো আল্লাহ পাক বান্দার নেক আমলের ওসিলায় অথবা তওবার কারণে গুনাহ মাফ করে দেয়, তাহলে যত সংখ্যা গুনাহ মাফ করে অত সংখ্যা পরিমাণ নেকি তারে দিয়ে দেয়। সাথে সাথে দায়িত্বশীল ডান কাদের ফেরেশতাকে আল্লাহ বলেন, ও ফেরেশতা তুমি কলম কামড়ায় ধরে বসে রইছো কেন? কয় আল্লাহ কি করব? কয় তুমি শূন্য স্থান পূর্ণ করো। শূন্যতে হয়েছে কি পরিমাণ? কয় 10 লক্ষ গুনাহ মাফ করে দিয়ে 10 লক্ষ জায়গা খালি হয়ে গেছে। সম পরিমাণ নেকি আমার বান্দার আমল নামায় লিখে দাও। তাই এই গুনাহ বেচা নেকি কিনতে গেছিলাম, দোয়াটা পড়া শেষ আর আমার প্রয়োজন নাই, চলে আসছি। হুজুর বলেন হাউলাই আসহাবি, ইরাই হলো আমার সাহাবায়ে কিরাম। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমি চলে যাওয়ার পরে আমার এই সোনার সাহাবাদের সম্পর্কে কেউ মুখ খুলবি না। ফামান আহাব্বাকুম ফাবিহুব্বি আহাব্বাকুম, আমার এই স্বর্ণ সাহাবাদের যার সাথে যারা ভালোবাসা রাখবি, মুহাব্বত রাখবি, সেজন্য আমাকে ভালোবাসলি। ওমান আবগাদাহুম ফাইন্নাহু আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, তাদের সাথে যারা শত্রুতাই করবে তাদের সম্পর্কে চুলচেরা পরিমাণ সমালোচনা করবে, সমালোচনাটা আইসে লাগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়। ওখান থেকে আইসা আর এক সাহাবার বাড়ি গেছে, আসসালামু আলাইকুম আফিল বাইতে ফুলান। হযরত ওমর, ভাই বাসায় কেমন আছেন নাকি? সত্যি উনিও বাসায় নেই। ছোট্ট পোলা একটা আইসা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম লাইসা বিফি বাইতি, আব্বা বাড়ি নাই। আইনা জাহাবা কোথায় গেছে? জাহাবা বিল মসজিদ, কখন মসজিদে গেছে? মাতা জাহাবা কখন গেল? কয় জাহাবা ইনদাল ফজর, ফজরের নামাজের সময় গেছে। মাতা আয়ারজু কখন আসবে? কয় গেছে ফজরের সময়, তা বলতে পারবো, কিন্তু আসবে কখন বলতে পারি না। এক জোহর পড়েও আসতে পারে, আবার আসর পড়েও আসতে পারে। যদি এক লোকমা খানা পায় তাহলে আর জোহরের পরে আসবে না, আসর পর্যন্ত থাকবে। আসর পড়েও আসতে পারে, আবার নাও আইসা মাগরিব পড়ে আসতে পারে, মাগরিব পড়ে নাও আসতে পারে, একবারে ইশার নামাজ পড়েও আসতে পারে। রাতে যদি মসজিদে দুমুঠো খাবার পায়, আমার আব্বা রাত্রে মসজিদ থেকে আসতে নাও আসতে পারে। হুজুর বলে হাউলাই আসহাবি, এটা হলো আবার সাহাবায়ে কিরামদের স্বভাব। আর আখেরি উম্মতের স্বভাব সম্পূর্ণ নেগেটিভ, সম্পূর্ণ বিপরীত। খালেক মোল্লা কোথায় গেছে? বাড়ির থেকে পোলাপান কইল যে আব্বা বাজারে গেছে। কয় কখন গেছে? কয় সকাল 8টার দিকে গমের তৈরিতে আশাইল বাগানেতে ডাল একখান ভেঙ্গি গোস্তি গোস্তি গেল। আসবে কখন? কয় দুপুরে নাও আসতে পারে, বিকেলও আসতে পারে, নাও যদি নির্বাচনের সময় তো হয়তো টেলিভিশনের আখেরি মোনাজাত শেষ করে রাত 12টার দিকে আসতে পারে।
দোকান যতক্ষণ খোলা আছে আমার আব্বার পাশা অতক্ষণ বেঞ্চের তো ওঠে না। সুবহানাল্লাহ। এরকম মুসলমান আছে না নাই? আছে না নাই? ভালো জায়গা মসজিদে ভাল লাগে না। এবার এটা হলো আখিরি উম্মতের স্বভাব। আরেকজনের বাড়ি যে জিজ্ঞেস করবেন, এ জামালউদ্দিন বাড়ি আছে? কয় না। কোথায় গেছে? কয় বাস মসজিদে গেছে। কয় কখন গেছে? এই মাত্র গেল। কখন আসবে? কয় এই তো আসলো বলে এক রেখাত পড়তেও পারে নাও পারে। সত্যি আইসে যে পিছে দেরি করতে আইসে যে ইমাম সাহেব সালাম ফিরে দিচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই বাড়িতে সুমো খেয়ে চলে ওই চলে গেছে ফিরে। এক রেখাত পড়তেও পারে নাও পারে। আমি কি বানাই কোনে? এরকম মুসল্লি আছে? এরকম মুসল্লি আছে না নাই? মসজিদে এরকম খারাপ লাগে, আবার মসজিদে আসে শুক্রবারে সবার পিছনে, একেবারে সবার পিছনে। ওই কিছু কিছু প্রত্যেক মহল্লায় দুই একজন মুসল্লি এরকম আছে, জাগে আশা দেখলে হুজুরির আর ঘড়ির দিক তাকানো লাগে না, হুজুর বোঝে যে এরপরে আর কেউ নাই। এটা হলো ফাইনাল মুসল্লি, ঠিক না? সালাম ফিরানোর সাথে সাথে আবার মোড় দিয়ে উঠে চলে যায়। মসজিদের মধ্যে ভালো লাগে না। হুজুর বলে না আয়াতুল মুনাফিকের সালাসা, এক হাদিসের মধ্যে আছে হুজুর বলে মুনাফিকের আলামত তিনটা। এক নম্বরে ইজা হাদাসা কাযাবা, এক নম্বরে মুনাফিকের আলামত হলো কথায় কথায় মিথ্যা কথা বলে, বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলে, নানান বানায় সানায় আবাজাবা মিথ্যা কথা বলে। দুই নম্বরে ওয়াইদা ওয়াদা আকলাফা, ওয়াদা করলে খিলাফ করে, ওয়াদা পূরণ করে না, সাধ্য অনুযায়ী চেষ্টা করে না, সাধ্য অনুযায়ী চেষ্টা করে না ওয়াদা পূরণ করার জন্য। ওয়াল্লাযী আইসে গেলাম একটু কয়ে যাই, ওয়াল্লাযীনা আপনি যদি ওয়াদা পূরণ করার জন্য চেষ্টা করেন আর ইচ্ছা করেন, আল্লাহ পাক আসমান থেকে আপনাকে সাহায্য করে। পরিষ্কার সহিহ হাদিস, বুখারীর হাদিস, মিশকাতের থেকে আমি বলবো। হুজুর বলেন, বনি ইসরায়েলের একটা লোক, ব্যবসায়ী লোক, বাণিজ্যিক লোক, লোকটা ব্যবসা করতে যাবে, সাগর পথে দূরে যায়। একবারে হাদিসের তর্জমা বলতেছি, লম্বা হাদিস রিডিং বললাম না। লোকটা ব্যবসা করে, সাগর পথে দূরে এক বন্দর থেকে মাল এনে নিজের এলাকার বাজারে বিক্রি করে। এবার এই লোকটা নিজের এলাকার থেকে আবার মাল কিনে এনে ওখানে বিক্রি করে। কখনো মাল কিনে আনে, এবার কখনো মাল ছাড়া শুধু ব্যবসার লাভ টাকা নিয়ে চলে আসে। এবার এলাকার বাজারে ভালো মাল পাইছে, কিন্তু টাকাই কুলাচ্ছে না। এক লোকের কাছ থেকে 10 দেনার 10টা স্বর্ণের টাকা কর্জ নেছে, ভাই আমারে 10টা টাকা দেন, আমি মাল কিনে ব্যবসা করে এই তারিখে এসে আপনারে টাকা দেব। লোকটা সত্য সঠিক ওয়াদা পূরণ করার নিয়ত করেই নেছে, ব্যবসার মাল কিনে নিয়ে যে ওই বন্দরে বিক্রি করছে। বিক্রি করার পরে এবার জাহাজে রওনা দিছে। যে টাইমে রওনা দিলে সে টাইম মতো টাকা দিতে পারে, সেই টাইম মতোই সে রওনা দিছে। কিন্তু সাগরের মাঝপথে আসলে উল্টো দিক থেকে বিশাল ঝড় ছাড়ছে। ঝড়ে জাহাজটাকে এদিক তো আসতেই দেয়নি, উল্টো দিক ওই বন্দর ছাড়িয়ে আরো অনেক দূর পিছনে নিয়ে চলে গেছে। এখন লোকটা চিন্তার মধ্যে পড়ে গেছে, আরে আল কারিমু ইজা ওয়াদা ওয়াফা, সর্বসময় সর্বজামানায় ওই লোকগুলোই সম্মানী এবং দামি, তারা যা ওয়াদা করে তাই পূরণ করে। আজকে লোকটার কাছে ওয়াদা খিলাফ হয়ে যাবে, টাইম মতো তো অবশ্যই যাইতে পারবো না, যত দূর পিছয় চলে আসি এইটুক উজইয়া ওই বন্দরের ঘাট পর্যন্ত যাইতে সেই তারিখ এসে যাবে, এরপরে তো আরো 7 দিন লাগবে, আমি তো ওয়াদা পূরণ করতে পারবো না। কি হবে লোকটার সামনে মুখ দেখাবো কি কইরা? এই 7-5 ভাবে চিনতে লোকটা একটা বাঁশ নেছে, বাঁশে সব দেশে বাঁশের একই স্বভাব, দুই মাথায় গিরি আছে, মাঝখানে ফাঁকা। উনি বাঁশটা নিয়ে একটা 3-4 হাতের বাঁশ নিয়ে বাঁশের মাঝখানের একটা খোপের থেকে এক টুকরা বের কইরা ওই 10টা টাকা বাঁশের মধ্যে ঢুকাইয়া ওই টুকরে ঢুকাই দিয়া ওই টুকরে লাগাই দিয়া সুন্দর করে ফিতে দিয়ে এমনভাবে বাঁধছে যাতে পানি না ঢোকে। এবার বাঁশখান্ডে ছাইড়ে দিয়ে কয়, আল্লাহ রব্বুল আলামিন, আমার সম্ভব না, আমি যে পদ্ধতিতে যাব এই পদ্ধতিতে ওই লোকের কাছে টাইম মতো যাওয়া সম্ভব না। আমি তোমার কাছে টাকা আমানত দিলাম, আমার ভাইয়ের টাকা ভাইয়ের কাছে পৌঁছাই দিও। কিসসাটা নবী আলাইহিস সালাম বনি ইসরাইলের কিসসা হুজুর বর্ণনা করতেছেন। এবার বাঁশ ছেড়ে দিয়া উনি নিজেও জানে এই বাঁশ এমনি পানিতে যদি লাইন মতো হয় তাহলে না লাইন মতো নেবে, পানিও আবার যায় উল্টো দিক, এই বাঁশ কোনো মতো ঘাটে যাবে না, কিন্তু আমার চেষ্টা যা আছে আমি করলাম। বাঁশ সাইডে দিয়ে লোকটা দোয়া মুনাজাত করে, কান্নাকাটি করে।
এক দুই দিন পরে আবহাওয়া ভালো হইলে এরপরে জাহাজ রওনা দিছে। নির্দিষ্ট টাইমের চাইতে এক সপ্তাহ পরে গেছে জাহাজ এলাকায়। এবার টাইম মতো তারিখ মতো পাওনাদার ঘাটে এসে অপেক্ষা করতেছে, জাহাজ আসবে, জাহাজের থেকে নাইমা ওই লোক আমার টাকা দেবে। মনে মনে একটু লোভ তো থাকেই, নিশ্চয়ই ব্যবসা করে লাভ ভালো হইলে আমারে কিছু হাদিয়াও দিতে পারে, এমন একটা কিছু আশা, কমপক্ষে আমার মূল টাকাটা পাবো, এই বলে ঘাটে আইছে। কিন্তু ঘাটে কোনো জাহাজ নাই তারিখ মতো। ইতিমধ্যে দেখতেছে দূর থেকে জাহাজ একটা আসতেছে, ওই সেই তারিখে যে তারিখে আসার কথা সে তারিখে, কিন্তু ওই লোক আসে নাই, ওই বাসখান ছেড়ে দিয়েছে তারিখ মতো আসার জন্য। এবার দেখে দূর থেকে জাহাজ আসতেছে, তখন উনি মনে মনে খুশি, এই যে মনে হয় এই জাহাজে আমার দোস্ত আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে, যত জাহাজটা কাছে আসে তত জাহাজ ছোট দেখায়। সাগরের পাড়ে কেউ গেছেন নাকি আমি জানি না, বড় বড় জাহাজ দূরে একটু একটু মেজের কাঠির মতো, মেজের খাপের মতো দেখা যায়, যত কাছে আসে তত বড় হয়। আর এই জাহাজটা সম্পূর্ণ ভিন্ন, দূরে বড় একটা জাহাজ দেখা যাচ্ছে, সেই লোভে লোকটা দাঁড়াইছে, কিন্তু জাহাজটা যত কাছে আসে তত ছোট হয়। এখন উনি আশ্চর্য, আল্লাহ কি দেখতেছি, জেন ভূত না কি তা আল্লাহ জানে। সাগরের পাড়ে জাহাজ তো কাছে আসবে বড় হবে, দূরে থাকতে এটা ছোট দেখাবে। এটা দূরে থাকতে জাহাজ দেখাইলো বড় জাহাজ, আর আস্তে আস্তে কাছে আস্তে আস্তে ছোট ছোট দেখাইতেছে। তাহলে দেখি ঘটনা কি হয়, কোথায় যে এটাকে দেখতে 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 লাস্টে ওনার পায়ের কাছে চলে আসছে জাহাজটা একখান বাঁশ। একটু ভয়ও লাগতেছে, এ কোন জাদু, এরম তো কোনোদিন দেখি নাই। দূরে থাকতে জাহাজ থাকলো, একই জিনিস আমার চোখও মিস করে নাই, কারণ সাগরের মধ্যে আর কিচ্ছু দেখতেছি না এইটা ছাড়া, আমার চোখে ভুল করে নাই। তাহলে এই বাস হয়ে গেল কি করে, কি নেবো না না কি করব বুঝে উঠতে পারতিস না। আবার চিন্তা করলেন বাস যেহেতু সাগরে ভাসা বাস, এর কোনো মালিক নাই, নিয়েই যাই বাড়ি, কমপক্ষে ফাইড়িয়ে বোর কাছে দেবো, চলা বানাইয়া লাকড়ি বানাই চুলোয় জাল দেবে। বাসখান উঠোই নিয়ে বাড়ি নিয়া ভিজে বাস ফাড়িয়ে না দিলি তো শুকোবে না। কুরল দিয়ে কোপ মারছে, ওই লোকটা 10টা টাকা ভিতরে থুয়ের সাথে একখান চিঠি লিখে দিয়েছে, বিস্তারিত বর্ণনা, দোস্ত এই কারণে আমি যাইতে পারি নাই, তোমার টাকা আমি বাসের মধ্যে ছেড়ে দিলাম, রব্বুল আলামিনের হাতে সুপর্দ, আল্লাহ ইচ্ছা করলে তোমার কাছে পৌঁছাই দিতে পারে। এবার বাসখান ফাইড়ে দেখে 10টা চকচকে স্বর্ণের টাকার সাথে একখান চিঠি, পড়ে দেখে বিবরণ। লোকটা টাকাগুলো সংগ্রহ করে ঘরে নিয়ে পাগলের মতো কাঁদতেছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন তুমি আমারে পাওয়ার জন্য চেষ্টা করো, যেখানে যে তোমার চেষ্টা শেষ হবে ওখান থেকে আমার রহমতের হাত দিয়ে টান শুরু করব। কর্জ পরিশোধের জন্য তুমি চেষ্টা করো, আমি তোমাকে পরিশোধের সুব্যবস্থা করে দেব। একদল আছে নিয়ার সময় নিয়ত করে, কইয়ে যাচ্ছে শুক্রবার, ও তো বছরের মধ্যেও দেব না, এরকম কিছু আছে না, সেটা নিয়ার সময় এরকম টালটুবাটু নিয়ত করে, যার কারণে তৌফিকও তার হয় না, তৌফিক হলেও দেবে না, এই জন্য তৌফিকও তার হয় না। ভালো করে মনে রাখেন, কর্জ করার টাকা হোক, দিনাদায়ীকে যে কোনো ভাবে টাকা হোক, মানুষের হক মখলুকের হক, 100 পয়সায় তো 1 টাকা, এই 100 পয়সা থেকে 2 পয়সা 2 পয়সা, প্রত্যেক 2 পয়সা যদি কের দুনিয়ায় দিনা থাইকে যান, আবার প্রত্যেক 2 পয়সাও যদি মাত্র অনলি 2 পয়সারও যদি দিনা থাইকে যান, কিয়ামতে পুলসিরাত আপনার নামাজ রোজা হজ যাকাতে পুলসিরাত পার হয়ে যাওয়ার পরে আর একটা পুল হবে, এইটার নাম হবে সিরাতুল কিসাস। সিরাতুল কিসাস প্রতিশোধ গ্রহণ করার পুল। পাওনাদার আর দিনাদাররে মুখোমুখি উঠোই দিয়ে বলবে যে যার কাছে যা পাইবা আদায় করে নাও। তখন আপনি বলবেন আমার টাকা ফেলাও, আপনি টাকা দেবেন কোন জায়গা থেকে? পড়ে গেছেন দুনিয়া থেকে কাফন, কাফনের তো পকেট নাই। আইনুদ্দিন আজাদ বলেন না, আইনুদ্দিন আজাদের একটা গজল আছে, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। কথা বলেন, এত টাকা নিবা কোথায়, কাফনের তো পকেট নাই। এই লক্ষ লক্ষ টাকার দিনা পরিশোধের টাকা কি নিয়ে গেছেন নাকি? প্রত্যেক 2 পয়সার বিনিময় এবার কি করা হবে? আল্লাহ পাক বলবেন এই পাওনাদারকে দিনাদারের যে দিনা, এর আমলনামা থেকে পাওনাদারের আমলনামায় প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ ট্রান্সফার করে দাও। কত রাকাত? 2 পয়সায় 700, তাড়াতাড়ি বসে পড়েন। 2 পয়সায় 700 রাকাত নামাজ।
হুকুকুল ইবাদ পরিশোধ করে যাইও। দোকানের থেকে কেনাকাটা করো ভাই, শুক্রবারে টাকা দেব, বছরের মধ্যে আর শুক্রবার আসে না। অন্যান্য গলিতে দোকানের থেকে কেনাকাটা নগদ টাকা দিয়ে করে চলে যাও, পাওনাদারে টাকা দাও না। এরকম দিনা যেখানে আছেন হকগুলো পরিশোধ করে দেন। অনেকে আছে বুড়োরা মরার আগে ছেলেদের নামে জায়গা জমি দলিল করে দিয়ে যায়, মাইয়াগুলোরে বঞ্চিত করে যায়। সাবধান, ছেলেকে নামে জমি রেখে দেয়। ছেলেরা বুনরে মাহরুম করে, বাপেও যদি সিদ্ধান্ত নিতে চায় তুমি সিদ্ধান্ত মেনে নিবা না, বুনকে হক মারবা না। তুমিও সেই বাপের ঔরসের সন্তান, তোমার বোনটাও সেই বাপের ঔরসের সন্তান, সেও তোমার বাপের কাছ থেকে হক পাবে, সে পাবে অর্ধেক, তুমি পাবা ডবল। তুমি তারটা মারিয়ে খাওয়ার চেষ্টা করো না। আল্লাহর কসম, আল্লাহ যদি সত্য হয় আর আমার নবী যদি সত্য হয় তাহলে তাদের বাণীও সত্য। আর আল্লাহ যদি সত্য না, আল্লাহ সত্য, নবী সত্য, আমার কথাও সত্য, হাসরের মাঠও সত্য। জবাব দেওয়া লাগবে, পরিশোধ করাই লাগবে। মানুষের হকগুলো পরিশোধ করে রাখেন। নামাজ 2 ওয়াক্ত কম পড়ছেন, ব্যাগটায় কান্দে দেবেন, আল্লাহ মাফ করলে করতে পারে। জিনা 10 বার বেশি করছেন, ব্যাগটায় কান্দে দেবেন, আল্লাহ মাফ করলে করতে পারে। রোজা 2টা কম রাখছেন, ব্যাগটায় কান্দে দেবেন, আল্লাহ মাফ করলে করতে পারে। কিন্তু আমার একটা গালি দেন, আমি মাফ না করলে ক্ষমা হবে না, এইটা আল্লাহ মাফ করবে না। আমার একটা ঘুষি দেন, আমি ওই ঘুষিটা প্রতিশোধ নেব, আমি না পারো না ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ করবে না। আপনি আমার জমি দখল করছেন, আমি ক্ষমা না করলে আল্লাহ আপনারে ক্ষমা করবে না। আমার কাছ থেকে ঘুষ খাইছেন, আমি ক্ষমা না করলে ক্ষমা হবে না। আমার কাছ থেকে সুদ খাইছেন, সুদ আমার হক, এটা আপনি কেন নিয়ে গেছেন আমার কাছ থেকে ফাঁকি দিয়ে টাকা দিয়া? এটা প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। কয় নামাজ শেষ, এমন কি দেবো? কয় নামাজ শেষ হয়ে গেলে রোজা ধরো। কয় রোজাও শেষ, আরো টাকা বাকি রয়েছে, ধরো আর কি আছে। সব দেওয়ার পরে কয় আল্লাহ আরো 500 টাকার দিন আছে। কয় পাওনাদারের আমল নামার থেকে গুনাহগুলো এই দিনাদারের আমল নামায় দিয়ে দাও। লাস্ট ফিনিশিং বলে যাই, যারা বিয়ে করছেন, নোটক বাটুসকুত কথা হবে না। আপনারা আমার দেশের মানুষ, মোহাব্বতের মানুষ, রাগ করেও করতে পারি, দমক দেও বলতে পারি, অধিকার আমার আছে না নাই? সবাইরে নিয়ে যাতে একসাথে হাসতে হাসতে আমরা জান্নাতে যাইতে পারি, বলেন আমিন। এজন্য কান খাড়া করার জন্য একটু মাঝে মাঝে শব্দ ব্যতিক্রম হয়ে যায়, দুঃখ নিয়েন না। যারা বিয়ে করেছেন, স্ত্রীর দেনমোহর পরিশোধ করছেন নাকি? একটু পিছনের দিক তাকান। যদি স্ত্রীর দেনমোহরের টাকা না দিয়ে থাকেন, কিয়ামতের ময়দানে ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সাহিবা মানে স্ত্রী, স্ত্রী আপনাকে পরিচয় দেবে না, পাওনা আছে এইটা মনে করে যে বলে বুড়ো টাকা ফেলা। কি টাকা? দেনমোহরের টাকা। আমার টলমলে যৌবনটা তোমার হাতে সপর্দ করেছিলাম, দীর্ঘ 50-60 বছর পর্যন্ত যেমন খুশি ব্যবহার করেছো, কোনোদিন বাধা দেই নাই। আমারে দিয়ে 1 ডজন ছেলে মেয়ে পয়দা দিয়েছো, আমি তোমার 1 ডজন ছেলে মেয়ের দুধ খাওয়াইয়া বড় করছি, তাদের গুমুত আমি সাফ করছি। সন্তানগুলো পরিচয় দিয়েছে তোমার, আমি মায়ের সাথে পরিচয় হয় নাই, সন্তান তোমার বলে পরিচিত ছিল। তোমার এত খেদমত করছি, আমার টাকা কয়টা দাও নাই? টাকা ফেলা বুড়ো। আপনি কবেন আজ কি আর বা ব্যবসায় বলবেন, তোর নাক ভেঙে ফেলে তো স্যান্ডেল দিয়ে বলো ইয়া টাকা ফেলা। আমি টাকা জাহান্নামের মধ্যে দিয়ে গাদি দিয়ে ওর মধ্যে বসে থাকবো। টাকা ফেলা, হেসে উড়াই দিয়েন না, হেসে উড়াই দিয়েন না। টাকা ফেলা না, ও তো বাসর রাত্রি মাফ হয়ে গেছে, ওই মাফে মাফ হবে না দুদু, ওরে মাফ কয় না। বাসর রাতে একটা রায় হলো, ওই রাত্রে তুমি চালাইলে কৌশল করে গাতি মেরে বসে রয়েছে আর একদিক ফিরে। কি ব্যাপার? এতদিন পর বিয়ে শাদী হলো, আজকের রাত আনন্দের রাত, তুমি ওদিক মুখ পোড়ায় বসে রয়েছো আড়ি মারা কুত্তর মতো। এত খুশি আসে কোন জায়গায়? এই যে বিয়ের অনুষ্ঠানে বসে 3.5 লাখ টাকা গাড়ে উঠাই দিছে, এইটা আর চিন্তায় কি আর খুশি থাকে? বউ কাজে দাও সব বাদ, ওগুলো সব বাদ দিয়ে মাফ করে। এই হলো মাপের পদ্ধতি। এই মাপে মাফ হবে না, এই মাপে মাপ, এটা কৌশলী পেছে ফেলাইছেন। আরো জায়গা মাফ করছে, সাক্ষী কিনা? বাসর রাত্রিকে 2 জন সাথে নিয়ে গেছিলেন, তাহলে কেউ সাক্ষী না, ওই মাপে মাপ হবে না। টাকা দেন। হুকুকুল ইবাদ মখলুকের হক। মখলুক শুধু মানুষই না, গরুর গরু যাট্টুক অন্যায় করছে, 2টা পিটেন খাওয়ার যোগ্য। গরুডারে কেড়াল দিয়ে বেরোতে বেরোতে তার ঠ্যাং একখান প্যারালাইসিস বানায় ফেলাইছেন।
কিয়ামতের ময়দানে আপনারে ময়দানে মাশারে শুয়াইয়া গরুরে পায়ে খুর বানায় দেবে, ধারালু খুর, আর তার শিং দেবে আর দাঁত দেবে বিষাক্ত। তুই কামড়া গুতু আর পাড়া, যে কয়টা বাড়ি বেশি দেশে ওই কয়টা তুই পরিশোধ করে নে, প্রতিশোধ নিয়ে নে। আল্লাহু আকবার। এমন করে যে প্রাণীর সাথে অন্যায় করবেন এটা তাদের হক বুঝে দেওয়া লাগবে। হুকুকুল ইবাদ, মানুষের হক, ওয়াদা পূরণ করবেন, খেলাপ করবেন না। এবার কয়েকদিন পর ওই লোকটা আইসে ব্যবসা থেকে ফিরে, ও তো জানে যে এই বাস কি পৌঁছয়নি কি কিটা কোনটা ভতেতে পাইলে নিয়ে গেছে, টাকা তোমার দিতে হবে তারে। ফিরে আবার টাকা নিয়ে এসে বাড়ির বাইরে এসে ডাক দিয়েছে, আসসালামু আলাইকুম ভাইজান, বাড়ি আছেন? লোকটা খুশিতে দৌড়াইছে, যত বড় বুজুর্গ, বাসের মধ্যে টাকা দিচ্ছে, তার টাকা আমার কাছে চলে যাচ্ছে, নিশ্চয়ই আল্লাহওয়ালা মানুষ। দৌড়ই বেরোইছে, আইসে গলা জড়াই ধরছে। ও মনে হচ্ছে কি যে মনে টাকা দিতে দেরি হয়েছে, মনে বান্ধি ফেলতেছে, জড়াই ধরছে। কয় ভাই আপনার কাছে মাপ চাই, আর কেউ ডাইয়েন না, আমি আপনার টাকা নিয়েছি, কোনো টেনশন করেন না, আমার অত বেগে ধরেন না। কয় দোস্ত তুমি বাসের মধ্যে টাকা পাঠাইছো, এই বাসখান কি তুমি পাঠাইছো? বলে জি। এই চিঠি কি তোমার লেখা? কয় জি। পাইলেন কোথায়? কয় যে ঘাটে গেছিলাম, জাহাজ দেখতে দেখতে সেই জাহাজ দিয়ে যে তোমার বাস। করেন না সুবহানাল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কর্জ পরিশোধ করার নিয়ত করবেন, দেখবেন আল্লাহ টাইম মতো ব্যবস্থা করেই দেবে। আর ধোঁকা দেওয়ার নিয়ত করবেন, জীবনে কোনোদিন পরিশোধ করতে পারবেন না। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিকের 2 নম্বর আলামত ওয়াদা করে খেলাপ করে। 3 নম্বরে ওয়াইদা তুমিনা খান, মুনাফিকের কাছে আমানত রাখলে খেয়ানত করে। মসজিদের টাকা ক্যাশিয়ারের কাছে আমানত, ক্যাশিয়ারের কাছে টাইম মতো চাইলে দিতে পারে না। দেবানি দিবানি না তো কেমন কি মাঝি খেয়ে চলে যাচ্ছি নাকি, এটা আক্কা বাক্কা খাইয়ে পড়ে, সব খুঁজিয়ে বেলায় দেবে। দিবিনি তা দে, এখন দে, এই সাদেক কাজ আছে, জল সাদ করতে হবে টাকা বেলা। দিবানি মাইয়ের বিয়ে গেল, মাইয়ের বিয়ে গেলে তো তোর টাকা দিয়ে দেবে। মসজিদের টাকা কি হয়েছে? মসজিদের আমানতের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিছিস, ও মাইয়ের বিয়েও লাস্টিং করবে না, খালি মেলানি ঘুরে আসতে আসতে তেলানি ভেঙে এটি চলে আসবে। ছেলেটার মুসলমানির সময় কোনো জায়গা টাকা পয়সা পাই না, ওই ক্যাশের টাকা দিয়ে ছেলের মুসলমানি দিছি, ও মুসলমানিও টেকবে না, সামনে বার আবারও দেওয়া লাগবে। এসে উড়াই দিও না। ক্যাশের টাকা দিয়ে দালানে ছাদ দিছিস, বড় তাল গাছ ভেঙে তো ছাদের বর বলবে। ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানাইছিস, দোকানে আগুন লাগবে, চুরি হবে, ডাকাতি হবে। ক্যাশের টাকা দিয়ে যা করবি তাতে খেয়ানত হবে, তার ভিতরে বরকত হবে না, তার ডিমোশনের দিকে চলিয়া যাইবে। আমানতের খেয়ানত করা 3 নম্বর। 4 নম্বর আর একটা কথা বলি, ওয়াইজা তাকাল্লামা ফাজারা, আমার দিক, ওয়াইজা তাকাল্লামা ফাজারা, মুনাফিকের 4 নম্বর আলামত হলো কথায় কথায় মিথ্যা, কি বলা হয়, কথায় কথায় বকানি দেয়, কাজানি দেয়, গালাগালি করে। নারীদের শরমগা উচ্চারণ করে ধম করে একটা বকানি দেয়, পুরুষের শরমগা উচ্চারণ করে একটা বকানি দেয়, একেবারে অকথ্য ভাষায় গালাগালি করে। যারা গালাগালি কাজাকাজি করে, নবী পাক বলেন তুমি তার সামনে তারে মুনাফিক যদিও না বলতে পারো, তবে তুমি ভালো করে বুঝে নাও ওইটা মুনাফিক। কথায় কথায় বকানি দেয়। আর মুনাফিকের স্থান হবে কোন জায়গা? জান্নাতুল ফেরদাউস। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন তলদেশে। সাবধান সাবধান। আরে জাহান্নামের উপরে ভাসতে থাকলে পেশাব হুজুরের সাথে মোহাব্বত ছিল দুনিয়ায়, হুজুর দেখে বলবে আল্লাহ এ তো আমার এলাকার মানুষ, আমি গেলে কত যত্ন করতো, কোন বেকায়দায় পড়ে জাহান্নামে গেছে, মেহেরবান আল্লাহ ওরে একটু মাফ করে দাও। হুজুরের সুপারিশে পার পেয়ে যেতে পারেন, কিন্তু যদি জাহান্নামের তলে পড়ে থাকেন হুজুর তো দেখবে না, আজীবন পড়ে থাকবেন। আর এই জাহান্নামের তলে থাকবে যত মুনাফিক, তারা যে কটা আলামত বলছি, 1 নম্বরে মিথ্যাবাদী মুনাফিক, 2 নম্বরে ওয়াদা খিলাফকারী, 3 নম্বরে আমানতের খেয়ানতকারী। মেম্বাররা ওয়ার্ডের আমানত মারে, ইউনিয়নরা চেয়ারম্যানরা ইউনিয়নের আমানত মারে, এমপিরা সিটের আমানত মারে, মন্ত্রীরা মন্ত্রণালয়ের আমানত মারে, হেডমাস্টার স্কুলের আমানত মারে, প্রিন্সিপাল কলেজের আমানত মারে। আরে মাদ্রাসার মুতামিম বা ক্যাশিয়ার যারা আছে তারা মাদ্রাসার আমানত মারে, মসজিদের ক্যাশিয়ার ক্যাশের আমানত খেয়ানত করে। যেই যেখান থেকে করবে সেইটাই হলো মুনাফিক। তাইতে যত বড় পীর সাহেব আর মুহাদ্দিস সাহেব আর মুফতি সাহেব হোক না কেন, কন্ট্রাক্টর রাস্তার আমানত মারে, পিসকো আমায় রেখে কোনো মতে ধুলোবালি দিয়ে সেরে চলে যায়, তুমিও মুনাফিক, আমানতের খেয়ানত করেছো। এরপরে ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় অকথ্য ভাষায় গালি। যুবকরে জবান রে কন্ট্রোল কর, ও মহিলা জবান কন্ট্রোল করো, জবানের মালিক আমি না আল্লাহ। একটু জোরে বলেন কে? জবান দিয়েছে কে? স্বীকার করেন আর না করেন আল্লাহ জিজ্ঞেস করে, আলাম নাজআল লাহু আইনাইন, তোর চোখকে আমি দেই নাই, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, ঠোঁট আর জিহ্বাকে আমি দেই নাই, চোখরে ইচ্ছা মতো ব্যবহার করিস
মানুষ মোবাইলের ভিতরে ইঙ্গে পড়ে ডুব করে বসে থাকিস, গেম খেলিস আর বিদেশি ল্যাংটা ছবি দেখিস, তোর চোখ কিন্তু আমি শেষ করে দেব, চোখের পাওয়ারলেস করে দেব। মরার 10 বছর আগের থেকে চোখের পাওয়ার কেড়ে নেব। পায়খানার দরজা খুঁজে পাবি না, চশমা ছাড়া হাত ধরে না নিলে যাইতে পারবি না। কথা কইস কেন ছোটরা? আল্লাহ ওয়ালিসানা ওয়া শাফাতাইন, জিহ্বে আর ঠোঁট দিয়ে কথা বলি দিয়েছেন কে? আরে জিহ্বে থাকলেই কথা বলা যায় না। আমার মুখের জিহ্বেরও যে সাইজ, একটা ছাগলের মুখের জিহ্বেরও সেই সাইজ। ছাগলের জিহ্বেটা নাড়া দিলি ভ্যা ভ্যা শব্দ হয়। আমার মুখের জিহ্বেরও যে সাইজ, কুত্তর মুখের জিহ্বেরও কিন্তু একই সাইজ। তারটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ হয়, আর আমারটা নাড়া দিলে কত সুন্দর সুন্দর কথা হয়। তাহলে জিহ্বেরই কোনো কারামতি নাই। জিহ্বের দিয়ে কথা বলাই কে? ওই জিহ্বে দিয়ে কি বলো একটু হিসাব রাখো। ওই জিহ্বে দিয়ে কি বলো হিসাব রাখো। আরে ওই জিহ্বে দিয়ে কি বলো হিসাব রাখো। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, এ কথা বলা শিখাইছে আমার তোমার আল্লাহ। জিহ্বেরে কন্ট্রোল করো। হাজারো রাগ হয় তবু অকথ্য ভাষা ব্যবহার করো না। যদি করো তাহলে তোমাকে নবী পাক বলেন, তুই ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, তুই পাক্কা মুনাফিক। 5 নম্বর মুনাফিকের আলামত এইটা বলবো বলে এক গুড়াইতে সাইডে বলা হয়ে গেছে। 5 নম্বর মুনাফিকের আলামত, মসজিদে যায় সবার পিছে, বেরোয় যায় সবার আগে। মসজিদে ঢোকে সবার পিছে, বেরোয় যায় সবার। এরকম দিনদার ইমানদার মুসল্লি আছে না নাই? সালাম ফিরানোর পরে আর দাঁড়াইতে বসতে মনে চায় না। একটু বসেন, একটু বসেন, মজা পাবেন। একটু বসেন, মজা পাবেন। আল্লাহু আকবার। ফরজ আর সুন্নতের মাঝখানে বিড়িয়ারটা না খাইয়ে সুন্নত পড়লি সুন্নত আইনে বারোই চলিয়ে আসা লাগে। আছে না এরকম কিছু দাতাল? নামাজ সিয়া, ফরজ নামাজ আর সুন্নত নামাজের মাঝখানে টেলিভিশন শুরু হয়ে গেল নাকি? সংবাদ আছে, বিশ্ব সংবাদ, খেলা আছে। কোনো মতে ফরজ 2 রাকাত পড়িয়ে দৌড়ে টেলিভিশনের সামনে, সুন্নত থাক আগে খেলা দেই। মেসি নেইমারের খেলা, সুবহানাল্লাহ। হ্যাঁ, মেসি আর নেইমারের খেলা। আমার দিক আমার দিক। কাজেই আমার ভালোবাসার জায়গা হবে কোনটা? একটু বলেন না কোনটা? কোনটা হবে ভালোবাসার জায়গা? যুবক একটু অভ্যাস করো শোনা, একটু অভ্যাস করো, একটু অভ্যাস করো। দাম বেড়ে যাবে, সম্মান বাড়বে, রুজির বরকত বেশি বেড়ে যাবে, ইনকামের পথ খুলে দেবে আল্লাহ। নবী পাক বলেন, মান হাফাজ আলা সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল। 5 ওয়াক্ত নামাজ একটু মসজিদে এসে পড়, 5টা পুরস্কার দেওয়া হবে। তার ভিতরে 1 নম্বর পুরস্কার, যেটার ধান্দায় তুমি মসজিদে আসতে সুযোগ পাও না, ওই ধান্দাটা আল্লাহ তাআলা দূর করে দেবে। ওই ধান্দার মধ্যে আল্লাহ পাক সহজ করে দেবে। সেই ধান্দা হলো রুজির ধান্দা। চাকরির কারণে নামাজ পড়তে পারি না, চাকরি রুজির ধান্দা। ধান কাটা লাগছে, নামাজ পড়তে পারি না, ধান কাটা রুজির ধান্দা। ব্যবসার কারণে নামাজ পড়তে পারি না, ব্যবসা রুজির ধান্দা। আর আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি নামাজ পড়ে নিয়মিত, আল্লাহ তার রুজির জিম্মাদারি নিয়ে নেয়, প্রশস্ত রিজির ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করে দেয়। একটু বলি না সুবহানাল্লাহ। কাজেই যুবক, তোমার হাতে ধরি, পায়ে ধরি, পাগলামি করো না। জবান কন্ট্রোল করো, চোখরে হেফাজত করো, হাতরে কন্ট্রোল করো, কানরে হেফাজত করো, শরমগারে কন্ট্রোল করো, পারে হেফাজত করো, কয়েকটা অঙ্গরে তুমি হেফাজত করো। তুমি দুনিয়ায় যুবক হইয়া স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েও তুমি আল্লাহর ওলি হবা। ভ্যান রিক্সা চালায় আল্লাহর ওলি হয়ে যাইবা। আরে খেত খাবারে কাজ কাম করে আল্লাহর ওলি হবা। মেম্বারি চেয়ারম্যানি করেও তুমি আল্লাহর ওলি হবা। তুমি ABM BCS পাস করে আল্লাহর ওলি হবা। তুমি সেনাবাহিনীতে চাকরি করে আল্লাহর ওলি হবা। তুমি পুলিশে চাকরি করে আল্লাহর ওলি হবা। আমার গোপালগঞ্জে বহু পুলিশ আছে। গোপালগঞ্জে অনেক পুলিশ আমি চিনি, যেই পুলিশগুলো আমার মতো মৌলবীদের চাইতে 1000 গুণে আমলে উঠবে। প্রত্যেক সোমবারে রোজা রাখে পুলিশের একজন DIG, প্রত্যেক সোমবারে রোজা। এত বড় দাড়ি, একটা রায় তো তাহাজ্জুদ কামাই নাই। আমরা তাহাজ্জুদ পড়ি আর অন্য আমলে জড়িয়ে পড়ি। আর আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়িয়া জিকির করতে করতে ফজর পর্যন্ত কান্নাকাটি করে। একজন পুলিশের বড় অফিসার DIG মানে বিভাগীয় প্রধান। তুমি আল্লাহর ওলি হয়ে যাবা, চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ও বান্দা, তোমাকে হুকুম করা হয়েছে যে ইবাদত করবা, প্রত্যেকটা ইবাদত একমাত্র কার জন্য?
কে আমারে ভালো বললো আর কে মন্দ বললো কিছু আসে যায় না। সারে দুনিয়া হো মুখালিফ, सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, कोप नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। আল্লাহ যদি আমার পর রহমত করে দয়া করে, নবী আমার আর আল্লাহ যদি আমার থাকে, সারা দুনিয়া বিপক্ষে গেল কিছু আসে যায় না। পাহাড় সমান আমল করবেন, ইখলাস না থাকলে একেবারে সরিষার চাইতে ছোট্ট দেখাবে। আর সরিষা সমান আমল করবেন, ওর মধ্যে যদি ইখলাস থাকে ওইটা পাহাড় হয়ে আপনার আমল নামায় উঠে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নবী পাক বলেন তোমার আমলকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো। খেয়াল করে না, তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পিওর করো, ঈমানের মধ্যে ভেজাল ঢুকাইও না। এ ভালো করে বোঝেন নাই, ঈমান রে পিওর করো কি মানে? বিশ্বাস করি কাকে? রিজিক দাতাকে, পালন কর্তাকে, অর্থদাতা কে, কেড়ে নেনে वाला কে, আরে বাঁচানে वाला কে, মারনে वाला কে। আগামী নির্বাচনে কারে ক্ষমতায় দেবে এটা কার হাতে কলম? কাজেই এ জায়গা আমার কোনো মাতবাড়ি কেদ্দারি নাই, যেহেতু পাগলামিরও দরকার নাই। আমার ইমানকে ফ্রেশ করি। ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআর ডিভিশনের জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংক কেউ আমারে রুজি দিতে পারে না। হাসিনা খালেদা আমারে বাঁচাইতে পারে না। ডক্টর ইউনূস আমারে মারতে পারে না। বাঁচায় আমার আল্লাহ, মারে আমার আল্লাহ। কতক্ষণ আমার এই জায়গায় ইমান রে ফ্রেশ করব, ইবাদত যা করব একমাত্র আল্লাহরে খুশি করার জন্য। নামাজ না পড়লে আব্বা রাগ করে, সেই জন্যই পড়ি। তাহলে এই নামাজকে আল্লাহর জন্য না আব্বার জন্য? কাকা আপনি তো আগে মসজিদে আসেন, নিয়মিত মসজিদে দেই। বাড়ি কি জ্বালায় যে পড়ছি, বিটিকে জ্বালায়, বাড়ি ধার কায়দা আছে নাকি? তাহলে নামাজ পড়তেছে কাকে জ্বালায়? এটা আল্লাহর নামাজই নেই। এরকম আছে না নাই? আছে না এরকম বহুত? আপনি যদি দাড়ি রাখতেন, এদিন তো ভালোই দাড়ি, এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তো দাড়িও রাখছে, আবার কার জন্য না? আল্লাহর জন্য না। এটা হলো মানসি কি কয় তাই ঠেয়ানোর জন্য। কতক্ষণ টাকা কয় হাজার টাকা দিয়ে বসে রয়েছে, দেখি আমার নাম কখন বলে মারহাবা। মারহাবা যদি না দেয়, পরে যা সময় হুজুরে কয়ে যায়, হুজুর যাইও আবার, এতগুলো টাকা দিলাম আমার নামটা করলো না, মারহাবা করলো না। এই মারহাবা টাকায় দিয়ে মারহাবা কামাই করছেন, মারহাবা হয়েছে, টাকায় নেকি হয়নি। এটা আল্লাহর জন্য হয়নি, মারহাবার জন্য হয়েছে। কতক্ষণ মসজিদটা বানাই দিয়ে আমার নাম লিখে দিতে হবে নেম প্লেটে, কে তোমার নাম লিখে দেয়, তার তো তোরা কয় বাবুটা পড়িয়ে বেড়াগি নামাজ যাব না আমরা। আছে না নাই? একটা কিছু করলি সে জায়গায় নাম লাগবে, সেই জায়গায় নামই লাগবে। এরপরে আর এক দল আসছে, সেই নাম বলে কবর মারে, সেই সময় কি এর মানে? কতক্ষণ নাম টানাতে যাও না। খেসরা রঞ্জুরে সাজো জারে জার তাতুরা বিরুকুনা দাজ ইশতেহার। নিজের নিজে দেখতে খান, আমি এই জায়গায় আসবো বুঝলে, যদি আমি একখান বড় ব্যানার টানাই, ব্যানারে নাম লেখে, এই আমার নাম সুন্দর করে আল্লামাতুদ দাহার, কুমকুমাতুন নাহার, কালা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়া, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোদাল হযরতুল আল্লাহ আল্লামা নাসির আহমদ, এ যদি আমি লেখি, মানসিক গবর মারবে না? এ কোন দাতাইলিয়া হুজুর এসে কি নিজের নামে এরকম ফুটায়। আর আমার নাম সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি। দেখেন বাংলা ভেস্টিজর নিচে যত জায়গা হুজুরের নাম লেখা আছে, নাচিজ শামসুল হক, নাচিজ শামসুল। নাচিজ মানে কিছু না, নাচিজ মানে কি? আমি শামসুল হক কিছু না, উনি কয় কিছু না, আর আমরা মাথায় করে নাচি। আর যে নিজেরা নিজে কিছু মনে করে, তারে সবাই পদদলিত করে। কতক্ষণ যে নিজেকে নিজে অনেক, আমি ওটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, আবার দেখেন কি করে ছেড়ে দেয়। আগামীবার সুযোগ দেন, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো ভেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরি ছেড়ে দেবো। বেশি ভালো ভালি হলি মানসি পাড়াতিও গিন্ন। আরে যা করবো কার জন্য? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু। সুযোগ পাইলে দোস্ত, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, মুরব্বী, মুখলিস, নারী আর পুরুষ সকলকে বলবো, সুযোগ পাইলে হাত ছাড়া করবেন না। ইবাদতের সুযোগ পাইলে, ইবাদতের সুযোগ পাইলে হাত ছাড়া করবেন না। যখন যেমন তৌফিক হয় তখন সেরকম কাজ করব। নামাজের ইবাদতের গুলো যেগুলো আছে, ইবাদতে বদনের গুলো করবো। শারীরিক ইবাদত, নামাজ পড়া শারীরিক ইবাদত, তিলাওয়াত করা শারীরিক ইবাদত, জিকির করা শারীরিক ইবাদত, রোজা রাখা শারীরিক ইবাদত, কিছু ইবাদত মালি ইবাদত, যাকাত দেওয়া মালি ইবাদত, কুরবানি করা মালের ইবাদত, হজ করা মালের ইবাদত। কতক্ষণ মসজিদ মাদ্রাসা দান করা মালের ইবাদত। কে দিল না দিল ওটা দেখা দরকার। আমি যতটা দিয়ে পারি,
আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ কি জীবনে যারা ইনকাম করতেছেন আর কি, ইনকাম যারা যেদিন থেকে ইনকাম শুরু করছেন সেই দিন থেকে আজকে পর্যন্ত কত টাকা ইনকাম করছেন অডিট করলে একজন মানুষও জবাব দিতে পারবেন? পারবেন বলেন? চ্যালেঞ্জ, একজনও পারবেন না। আর এটাও যেমন পারবেন না, আরেকটাও আপনি বলবেন যে না সম্ভব না, সেটা হলো সারা জীবনে যে কামাই করছেন সব টাকা কি আছে বাড়ি? যদি কেউ কোন যে আমার টাকা আছে, তাহলে বুঝবো যে আপনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিরপিন। কারণ টাকা কামাইয়ের যদি তা থাইয়ে যায় তা কি হলেন কি, আপনি খরচ করেন নাই। কামাই যা করছি তারও হিসাব নাই, যা করছি তা বাড়িও নাই। এবং এটাও শতভাগ সত্য, সামনে যা কামাই করব তাও জানি না কয় টাকা, এবং যা কামাই করব তাও সব সাথে নিয়ে যেতে পারবো না, সবই দুনিয়া থেকে যাবে, ঠিক না? আল্লাহ ফাঁকে একটু আকরিদুল্লাহ করদান হাসানা, আমার একটা মাদ্রাসা আছে, তোর আমার কয়টা টাকা দে। আল্লাহ চায় আকরিদুল্লাহ করদান হাসানা। শোনেন, হুজুরের কাছে তর্জমা ভুল কইছি নাকি? ও আকরিদুল্লাহ করদান হাসানা, আমারে কয়টা টাকা কর্জ দাও। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, আল্লাহ তোমারে দিলি ফেরত দিবা কবে, নাকি আবার তুমি খেয়ে ফেলবা? আল্লাহ ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আমি তোগো মতো ওইরকম না যে দিলি আর ফেরত দেবো না, তা না, আমি 1000 গুণ বাড়াইয়া জাগা মতো সময় মতো তোমারে দিয়ে দেবো। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আমারে দে, পাবি আমি আল্লাহর কাছে। বিশ্বাস হয়? আল্লাহ কি সিটার? আল্লাহ বাটপার? আল্লাহ ধোকাবাজ? আল্লাহ ওয়াদা খিলাফ করে? আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে আমি কালেকশন পারি না। আপনাদের মাদ্রাসায় 41 বছর বয়স হয়ে গেছে, অন্ধ হুজুর, বুজুর্গ মানুষ, চোখের গুণা নাই। সর্ববড় বড় গুণা হলো মানুষের চোখের গুণা। চোখ দিয়ে ভালো দেখলে এরপরে সেখানে নানান প্রকার লোভ হয়। আল্লাহর বান্দা, তোমরা আমরা চোখ আলাদা কয়টা আয়াত মুখস্থ করছি? আল্লাহ দূরে চোখ দেশে কয়টা আয়াত মুখস্থ করতে পারছেন কোন তো? 30টে পাড়ার হাফেজ, অন্ধ মানুষ, বুজুর্গ মানুষ, তার কোনো গুনাহ নাই। এই দিক দিয়ে বিশেষ করে আমি সেই বিশ্বাসে বিশ্বাসী। হজরতের হাতে খরচ হয় মাদ্রাসা মহতামে হুজুর নাকি, তো হুজুরের হাতে খরচ হয়। এ জায়গা আমানতের খেয়ানতের কোনো কল্পনাই করতে পারি না। তা আপনাদের যার কাছে যেমন তৌফিক আছে মহাব্বতের সাথে 500, 1000 টাকা, 1000 আর 500 টাকা আল্লাহ যদি থাকেন। আমার সময় কম, শরীরতে একেবারেই খারাপ। শুরু করছিলাম কিভাবে তা তো দেখছেন, কেমন যেন কিছুই হবে না। তারপর কি দেখি বাড়িয়ে গেছে, টেম্পার বাড়িয়ে গেছে, আস্তে আস্তে ভলিউম বাড়িয়ে গেছে। যে লোকটা উঠে আটা দেবে বসবো যে ওই লোকটা ডোনাল্ড ট্রাম্পের দলের লোক, যে লোকটা আটা দেবে বসবো মোদির দলের লোক, নেতানিয়াহুর দলের লোক। আটা দিলি ডাইয়ে দেব যে ওই যে নেতানিয়াহু একজন যায়, যাচ্ছে না হলো আটা দিলি আমি কব আর কি। ঈশার নামাজ জামাতের সাথে হবে, পড়বেন না? এ জায়গায় ঈশার নামাজ, যুবক কেউ যদি নামাজ না পড়ে চলে যাও, রাস্তায় গেলে বিপদে পড়বা। এর হাড় ভাঙ্গা দোয়া দিয়ে দিলাম। মসজিদে যে কয়জন ধরবে, এই জায়গা বড় একটা সুন্দর জামাত হবে। রাজি আছেন তো? আজকে ঈশার নামাজটা পড়ে তুমি বিছানায় শুয়ে দেখো, কত মজা লাগবে। মনের ভিতরে আলাদা সাহস থাকবে যে মরলিও কমপক্ষে আজকে রাত্রি মরতেছি না, আমি আল্লাহরে রাজি হয়ে থুয়েছি। আর যদি মরিও যাই তারপর নামাজ পড়িয়ে মরলাম, নাকি বলেন? তো 500 আর 1000 টাকার নোট থাকলে একটু আসবেন, আমি একটু মুসাফা করে যাবো। আমিও গোপালগঞ্জের সন্তান, আপনারা গোপালগঞ্জের সন্তান। যদি আমরা গোপালগঞ্জের থেকে আমাকে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে না পারে, যদি না দেয়, তাহলে গোপালগঞ্জে তো আওয়ামী লীগের ইন্ডাস্ট্রিজ। আমাকে ভোটগুলো যে দেব না তা না, এতদিন দিছি আওয়ামী লীগরে দিছি। এবার যদি পছন্দের একটা মানুষ আসে, কমপক্ষে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে দোহাই নিয়ে আসে, তারে ভোটগুলো দিয়েন, তারে ভোটগুলো দিয়েন। যদি আমি আসি, আমারে কি দেবেন আপনারা? এই যে ফেসলারা দেবে না, বাপ ভালো না। আমি যদি নমিনেশন পাই 8 দলীয় পক্ষ থেকে, তাহলে কি আমি ভোট চাইলে দেবেন আমারে? আমি আপনাদের এমপি হব, রাজি আছেন? একটু দেখি আমি একটু এই জায়গা একটু ভোট কাটা গুনি বলি, কিনা কিনা রাজি আছে? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। সত্যি আসবো, কথা বলেন আসবো? হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব হুজুর, অথবা চরমুনার দলেতে কেউ, অথবা খিলাফত মজলিসের পক্ষ থেকে, আমাদের 8 দলীয় উলামায়ে কিরামের পক্ষ থেকে যেই আসবে আমরা তার হয়ে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তা এখন তা যাই হোক, এভাবে এত মানুষ আসতে গেলে হয়তো কষ্ট হবে। ভলেন্টিয়াররা ভিতর দিয়ে একটু ঢুকে পড়েন, হুজুর ভিতর দিয়ে ঢুকে পড়েন। খাতা কলমের লেখা পরে হুজুর লেখাবে, আমার সময় নাই। আমি শুধু তৈরি করে দিয়ে গেলাম, দেবেন কিছু। যান ছাত্র রাখো।